আচ্ছা, আমি কিছু জিনিস শেয়ার করি আগে। ডাইমেনশন আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম, ঠিক আছে, আমরা মোটামুটি ডাইমেনশনের অনেক কিছুই আলোচনা করছি, তাই না? তারপরে কিছু জিনিস আমার বাকি ছিল, সেগুলো আমি একটু তাড়াতাড়ি একটু দেখাই আর কি। আমরা মডিফাইতে এসে সিম্বল এন্ড অ্যারোতে আমি এই যে লাইনসের কিছু জিনিস স্কিপ করে গেছিলাম। প্রথম হচ্ছে এই যে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন এবং অফসেট ফ্রম অরিজিন, এই দুইটা জিনিস কি? এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন এবং অফসেট ফ্রম অরিজিন এটা বোঝাচ্ছে কি, আমরা যখন এখানে ডাইমেনশনটা দিচ্ছি, আমি এটাকে সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম, এটাকে ডিলিট করি। আমি যখন এই যে এখানে ডাইমেনশন দেওয়ার জন্য আমরা কি কি বলছিলাম, এটা শর্টকাট কি বলছিলাম? ডিআইএম, তাই না? ডিআইএম ডাইমেনশন দেওয়ার জন্য, ডি ছিল ডাইমেনশন স্টাইল ম্যানেজারের শর্টকাট। ডিআইএম লিখে এন্টার করতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি। এটা দিয়ে আমরা সকল ধরনের ডাইমেনশন দিতে পারি, এই জন্য ইন্ডিভিজুয়াল এখানে যাওয়ার দরকার পড়বে না আর কি। তো আমি যদি এখানে ক্লিক করে দেখেন, আমরা বলছি কি আমরা দুইটা পয়েন্টে ক্লিক করতে হবে আমাকে। এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, ওকে, দুইটা পয়েন্টে ক্লিক করছি। এরপর আমি মাউসটা উপরের দিকে নিয়ে যাচ্ছি। দেন আমি যদি একটু উপরে, এখানে উপরেও নিয়ে যাই, এই যে উপরে যে নিয়ে আসছি, আমার এখানে ডাইমেনশনটা কি হয়ে গেছে, উপরে বসছে। এই যে জায়গাটা, এই জায়গাটাই এখানে বোঝাচ্ছে কোনটা আমার এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন না অফসেট ফ্রম অরিজিন। এখানে এই দুইটা দেওয়ার পরেও আমার এখানে কি কোনটাতে ঠিক চিহ্নতে আছে, ফিক্স লেন্থে। তার কারণে এটাই অ্যাক্টিভ হয়ে গেছে ওখানে। আমি আগে এটাকে অফ করি, অফ করলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম, ঠিক আছে। দেন এখন কি ঘটনা ঘটছে, আগে যখন ফিক্স ছিল তখন উপরের দিকে শুধুমাত্র লাইনটা এতটুকু অংশ জুড়ে ছিল, তাই না? এখন কি হয়েছে, এখন লাইনটা একেবারে নিচে, ওই যে আমি যেখানে ক্লিক করছিলাম এখানে, এখান থেকে যে এটা কিন্তু ওই যে ম্যাজেন্টা কালারের লাইনটা, তাই না? এটা হচ্ছে আমার এক্সটেনশন লাইন। আমার ড্রয়িং এ আমার ডাইমেনশনের যে ডাইমেনশন যেটা দিছি এর মধ্যে ম্যাজেন্টা কালারটা হচ্ছে আমার কি এক্সটেনশন লাইনটা, তাই না? এক্সটেনশন লাইনটা কোথা থেকে শুরু হয়েছে, যে জায়গায় আমি ক্লিক করছি তার থেকে সামান্য উপরে, তাই না? এই জায়গাটাই বোঝাচ্ছে ওখানে যে অফসেট ফ্রম অরিজিন। তাহলে কতটুকু দিয়ে আছে অফসেট, 3 ইঞ্চ। আমি যদি এটাকে 0 করে দিই, ওকে করলাম, ক্লোজ করলাম, এখন কি হয়ে গেছে, ওই যে যেখানে ক্লিক করছি, তার মানে আমি ডাইমেনশনটা দেওয়ার সময় যে জায়গায় ক্লিক করতেছি ওইটা হচ্ছে ওই ডাইমেনশনের অরিজিন পয়েন্ট। যেমন আমি যখন আবার ডাইমেনশন দিচ্ছি, আরেকটা দিচ্ছি দেখেন, এখন আমি ক্লিক করলাম সাপোজ এটার মিড পয়েন্ট, জাস্ট বোঝার সুবিধার্থে এটার মিড পয়েন্ট একটা ক্লিক করলাম, ওইটা হচ্ছে আমার তাহলে কি অরিজিন পয়েন্ট। আবার এখানে এসে এটার মিড পয়েন্ট একটা ক্লিক করলাম এবং এটা উপরের দিকে জাস্ট উপরের দিকে নিয়ে আসলাম। তাহলে এখন অরিজিন পয়েন্ট কোনটা, এই যে যেখানে দেখছেন এখন কি আমার এটা টাচ হয়ে শুরু হচ্ছে, তাই না? তার মানে অরিজিন ফ্রম অফসেট ফ্রম অরিজিনটা হচ্ছে কি, যেখানে আপনি ক্লিক করতেছেন তার কতটুকু পরে থেকে আপনার এক্সটেনশন লাইনটা শুরু হবে। ক্লিয়ার? আর আর এই এরপরেরটা কি, উপরেরটা এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন। এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইনটা এখন 3 ইঞ্চ আছে। এটা কি, এটা হচ্ছে আমরা যখন ডাইমেনশনটা দিছি, যে ডাইমেনশন লাইন তো এটা, তাই না? ডাইমেনশন লাইন থেকে এক্সট্রা কতটুকু বাড়তি থাকবে সেটা হচ্ছে কি এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন। এখানে 3 ইঞ্চ আছে। এখন আমি যদি এটাকে 0 করে দিই, এখন কি ডাইমেনশন যেখানে আছে সেখানে হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা কন্ট্রোল করি এখানের মাধ্যমে। অনেক ক্ষেত্রে দেখবেন আমার আগে যেমন কি ছিল, আগেরটা ছিল ফিক্স মানে কি আমি যেখানে বসাচ্ছিলাম সে পার্সপেক্টিভ ফিক্স হয়ে যাচ্ছে। আমি ডি লিখে এন্টার করলাম, মডিফাইতে আসলাম। অনেক সময় আমরা এই যে এগুলা ইউজ করে অনেক সময় ফিক্স করে দিই, এই যে ফিক্স করে দিছি। ফিক্স লাইন কত ইঞ্চি দিছি, 3 ইঞ্চি। এখানে আমি 3 ইঞ্চি দিলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম। এখন আমার যে লাইনটা কি হয়ে গেছে দেখেন, ফিক্স হয়ে গেছে। ফিক্স কত ইঞ্চি, 3 ইঞ্চি। এবং ওই যে বললাম এক্সটেন্ড বিয়ন্ড অরিজিন ডাইমেনশন লাইন, এটা কি আছে আমার 0 আছে। 0 আছে না ওখানে, এই যে এটা আমার 0 আছে। তাহলে এখানে আমি করলাম সাপোজ এটা করলাম 1.5, ঠিক আছে, ওকে, ক্লোজ। এখন দেখেন ওই যে কি হয়েছে, আমার এটা 1.5 ইঞ্চি উপরে চলে আসে, ঠিক আছে। তাহলে ফিক্স লাইন হচ্ছে এখন এখন কোথায় ক্লিক করতেছি সেটা কোনো ফ্যাক্ট না, আমি ডাইমেনশনটা কোথায় বসাচ্ছি সেটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। তার মানে যে আমি যখন ডাইমেনশন নিচ্ছি, আমি যেখানে ক্লিক করি না কেন এখন কোনো সমস্যা নেই, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম একটা, ঠিক আছে। এরপর আমি কোথায় বসাবো সেখানে নিয়ে গিয়ে যখন বসাবো আমার ওই যে এক্সটেনশন লাইনটা অতটুকুই ফিক্স থাকবে, আর কোথা থেকে শুরু হবে না।
অরিজিন থেকে অনেক সময় আমরা ডাইমেনশন দেখানোর সময় অরিজিন থেকে শুরু করি, তাই না? অনেক সময় করতে পারি যে আমি চাচ্ছি যে ডাইমেনশনটা যে যেখানে ক্লিক করছি সেখান থেকে শুরু হোক। এই যে এখান থেকে এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ঠিক আছে? আমরা যদি ফিক্স লাইন না করি আর কি, আমি একটু দূরে নিয়ে আসি, এখন আমার ফিক্স লাইন হয়ে আছে, তাই না? তো আমি যদি এটাকে কি করে দিই, ফিক্স লাইনটা এখন উঠাই দিই, লাইনসের এখানে এসে ফিক্স লাইন উঠাই দিলাম, ওকে? এখন তখন আমরা এটা দিব অরিজিন ফ্রম, আমি দিলাম সাপোজ 3 ইঞ্চি, এটা আমি 2 ইঞ্চি দিলাম এক্সটেন্ডটা, ওকে ক্লোজ। এখন কি হচ্ছে যে যেখান থেকে আমি ক্লিক করছি ওখান থেকে 3 ইঞ্চি পরে থেকে কি ওটা শুরু হচ্ছে, তাহলে একটা কি বোঝা যায় যে কোথায় পর্যন্ত গেছে। তো কিছু ক্ষেত্রে আমাদেরকে এরকম রাখতে হতে পারে, কিছু ক্ষেত্রে কি করে দিতে হতে পারে, ফিক্স লাইন করে দিতে হতে পারে। সেক্ষেত্রে আপনারা ওই দুইটা জিনিস দিয়ে কন্ট্রোল করবেন, ওকে? আচ্ছা, আমরা এটা খুব সিম্পল জিনিস আর কি, আমরা বুঝে গেলাম। এগুলো তো আমরা অলরেডি আলোচনা করছি। একটা জিনিস বাকি আছে, সেটা আমরা ডাইমেনশন দেওয়ার পরে বুঝতে পারবো। সিম্বল এন্ড অ্যারো তে আমরা অলরেডি ম্যাক্সিমাম জিনিস বুঝেছি, ব্রেক সাইজটা এখন আমরা এখন পরে দেখবো। এর মধ্যে টেক্সট নিয়ে আমরা কথাবার্তা বলছি, ফিট নিয়ে একটু অপশন বাকি ছিল, তাই না? ফিট অপশনটা কি, এখানে একটু যদি খেয়াল করি আমরা, আমার লেখা আছে কি ইফ দেয়ার ইজ নট এনাফ রুম টু প্লেস বোথ টেক্সট এন্ড অ্যারোস, ডাইমেনশনে কি আছে, টেক্সট আছে, অ্যারো আছে। যদি মানে আপনার যে পরিমাণ জায়গা দরকার সেই পরিমাণ জায়গা নাই, যে অ্যারোটাও বসাবে টেক্সটটাও লিখবে, তাই না? তখন কি করতে বলছে, অলওয়েজ, এখানে আমার এখানে লেখা আছে দেখেন, অলওয়েজ ক্যাপ টেক্সট বিটুইন এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন কোনগুলা, এক্সটেনশন লাইন কোনগুলা, এই যে এগুলো, এটা তাই না? এগুলো হচ্ছে, এটা হচ্ছে এক্সটেনশন লাইন, ওকে? তো এই ক্ষেত্রে যদি আমি এই ডাইমেনশনটা যদি এখানে বসাই, আমি এখন এটা একই ডাইমেনশনটা এই জায়গায় বসাচ্ছি আর কি, ঠিক আছে? আমি আগে একটু অল্টারনেট ইউনিটটা অফ করে আসি, না হলে অল্টারনেট ইউনিটটা দুইটা ইউনিট দেখাচ্ছে, আমার প্রবলেম করতেছে। আমার এখানে আর্কিটেকচার করি আমি, আর প্রিসিশন আমরা 1 ধাপ রাখি, ওকে? আর সবকিছু এটা মিটার থাকবে না, উঠাই দিলাম, ওকে করলাম, সেট কারেন্ট ক্লোজ, ওকে? তাহলে এখন আমি যদি ডাইমেনশন দিই এই দুইটা জায়গা, এখান থেকে এই জায়গায়, আমার এই টেক্সটটা কোথায় থাকতেছে, অলওয়েজ, অলওয়েজ কি দেওয়া আছে আমার ওখানে ফিটে, অলওয়েজ ক্যাপ টেক্সট বিটুইন এক্সটেনশন লাইন, তার মানে টেক্সটটাকে কোথায় রাখতেছে, ভিতরে রাখতেছে। আচ্ছা, আমরা যদি আমরা সাধারণত করি হচ্ছে এটা আইদার টেক্সট অর অ্যারোস, আইদার টেক্সট অর অ্যারোস মানে কি যেটাকে সে বেস্ট ফিট করতে পারে, ওকে দিলাম। আমি বড় বড় ডাইমেনশনের ক্ষেত্রে এটা এত বেশি ইফেক্টিভ না, ছোট ডাইমেনশনের ক্ষেত্রে কিন্তু কি দরকার হবে আর কি। সাপোজ আমি এখান থেকে এই ডাইমেনশনটা দিচ্ছি, এখান থেকে এই জায়গায়, আমার এখন কি আছে, টেক্সট অ্যারোটা কোথায় দিছে, ভিতরে, টেক্সটটাও কি ভিতরে আছে। আমরা আরেকটু জিনিস চেঞ্জ করে আসি, আরেকটু বুঝতে সুবিধা হবে। টেক্সটটা প্লেসমেন্টটা আমরা অ্যাবভ না দিয়ে সেন্টার করি, তাহলে একটু সুবিধা হবে। সেন্টার হলে কি মাঝখানে যাবে আর কি, তাই না? ওকে, আমি এখন যদি একটু ডাইমেনশন দিই, এখনো কোথায় আছে আমার, অ্যাবভ, অ্যাবভে কেন আছে বলুন তো? আমার টেক্সটটা মাঝখানে চলে আসার কথা না এক্সটেনশন লাইনের। আমরা এখানে যদি দেখি আমার কোনটা আছে, ডাইমেনশন আছে CL1, তাই না? আমরা ডি লিখে এন্টার করলাম, মডিফাইতে আসলাম, আমরা টেক্সটটা কোথায় দিছি, ভার্টিক্যালি সেন্টার দিছি, হরিজন্টাল সেন্টার দিছি, কিন্তু আমারটা কোথায় গেছে, উপরে অ্যাবভে যাচ্ছে না এখনো, অ্যাবভে যাচ্ছে কেন? কেন যাচ্ছে জানেন না নাকি? আমরা এখানে এই জায়গাটা আবার দিই, এখন আমরা একটু খেয়াল করি, আমার কিন্তু কোথায় চলে আসছে, দুইটাই কিন্তু এখন কোথায় চলে আসছে, টেক্সটও নিচে চলে আসছে, আবার ওই ইয়াটাও অ্যারোটাও করে বাইরে চলে আসছে। কেন? কারণ এই ক্ষেত্রে আমার অ্যারো সাইজটা কিন্তু অনেক বড়। অ্যারো সাইজ কি আছে আমার, অ্যারো সাইজ এখানে বড় আছে। আমরা সাধারণত এই ক্ষেত্রে এত এত বড় সাইজ অ্যারো ইউজ করবো না, 5 ইঞ্চি, সাপোজ এখানে আমি 3 ইঞ্চি অ্যারো সাইজ দিলাম, ওকে ক্লোজ। এখন আমার অ্যারো কোথায় ঢুকে গেছে, কারণ ওই যে জায়গা যতটুকু সে বেস্ট ফিট করতেছে, কিন্তু আমার ট্যাক্স হাইট কিন্তু অনেক বড় এখানে। এক্ষেত্রে কি এটার জন্য ট্যাক্স হাইটটা অনেক বড়। ট্যাক্স হাইট কত আছে, ট্যাক্স হাইট যদি আমরা দেখি 5 ইঞ্চি, সাপোজ আমি এখানে 4 ইঞ্চি করলাম, ওকে। এখন কি, এখন বেস্ট ফিট করছে। বেস্ট ফিট কোনটা, তার কাছে যেটা বেটার মনে হচ্ছে, সে অ্যারোকে পারলে অ্যারোকে রাখবে, নাহলে ট্যাক্সকে রাখবে। সাধারণত ট্রাই করে সবসময় কি ট্যাক্সটাকে ভিতরে রাখার, ঠিক আছে? যখন সে ট্যাক্সকে ভিতরে রাখতে পারবে না, তখন কি অ্যারোটাকে ঢুকে ট্যাক্সটাকে অন্য জায়গায় নিয়ে যাবে।
ক্ষেত্রে আরেকটা অপশন আছে, আমরা যদি খেয়াল করি নিচের দিকে ফিটের অপশনে আমরা এখানে এখানে আইদার টেক্সট অর অ্যারোস রাখতে পারি, এটা কোনো সমস্যা নাই। ওকে, আর যদি আপনি কোনো সবসময় যদি চান যে সবসময় অ্যারোটা ভিতরে থাকবে তাহলে অ্যারো দিয়ে রাখবেন, যদি সবসময় ট্যাক্স কে ভিতরে রাখতে চান তাহলে ট্যাক্স দিবেন, বোথ ট্যাক্স এন্ড অ্যারোস। এটা 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 সাধারণত আমরা দিই না কেন, কারণ তো জায়গা নাই, কিন্তু আপনি বলে দিয়েছেন তাকে ট্যাক্স কে আর অ্যারোকে কোথায় রাখো, ভিতরে রাখো, তাহলে এটা কি, এটা ম্যাসাকার হয়ে যায় আর কি। তো অলওয়েজ ক্যাপ এটা অনেক সময় রাখি আমরা, ট্যাক্সটা ভিতরে থাকুক এটা অনেক সময় চাই। তো এটা এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রেফার করি আর কি। তো আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। ওকে, এরপরে এটাতে অবশ্যই দিবেন না কেন, সাপ্রেস ফুড, সাপ্রেস মানে কি, সাপ্রেস মানে বাদ দিয়ে দেওয়া। আমরা বাদ মানে যদি অ্যারোস ইফ দে ডোন্ট ইনসাইড এক্সটেনশন লাইন, মানে অ্যারোটা বসানোর যদি জায়গা না পায় অ্যারোকে কি করে দিয়ে দিবে, বাদ দিয়ে দিবে, আমরা সেটা চাই না আর কি। ঠিক আছে, এখানে এই অপশনটা এখন গুরুত্বপূর্ণ, তিনটা অপশন। দেন আমার এখানে কি দেয়া আছে, উইদাউট লিডার। ওকে, আমাদের ম্যাক্সিমাম কিন্তু আমাদের ডিফল্ট অবস্থায় কোথায় আছে দেখেন তো, এখানে আছে কিনা নাকি অন্য জায়গায় আছে। মেইনলি এটা থাকার কথা হচ্ছে বিসাইড দ্য ডাইমেনশন লাইন, এভাবে থাকার কথা মেবি, নাকি তিনটা কিন্তু প্রত্যেকটা কাজে আমরা প্রত্যেকটা ইউজ করব না। হ্যাঁ, আচ্ছা যেখানে থাকবো আমরা বিসাইড দ্য ডাইমেনশন লাইন দিয়ে আগে। ওকে, ওকে দিলাম, বিসাইড দ্য ডাইমেনশন লাইন দেওয়ার পরে আমি যদি দেখি কি হচ্ছে, দেন এখানে এই যে এটা তো অনেক জায়গা, তাই না, এই জায়গায় কোনো কি নাই, সমস্যা নাই, সে অ্যারোটা তারপর ট্যাক্সটাকে সে বসাইতে পারতেছে। কিন্তু যদি আমি এই ডাইমেনশনটা যদি এখানে দিই, এখান থেকে এই জায়গায় ক্লিক করলাম, সে এখানে কি করতে পারতেছে, অ্যারো এবং ট্যাক্সটাকে ফিট করতে পারছে। ওকে, এখন যদি আমি এরকম করি টেক্সট সাইজ বাড়াই, যে আমি টেক্সট সাইজটা 4 ইঞ্চি দিছি, ছোট দেখা যাচ্ছে, আমার টেক্সট সাইজ বড় করা দরকার, হইতে পারে না 4 ইঞ্চিটা ছোটই, এত বড় ড্রয়িং এর মধ্যে 4 ইঞ্চিটা ছোট দেখা যাবে, তখন আমার টেক্সট সাইজটা বড় করা দরকার। টেক্সট সাইজ আমি করে দিলাম সাপোজ 6 ইঞ্চি। ওকে, অ্যারো সাইজ আমি বড় করলাম 5 ইঞ্চি, ওই যে আগের মতোই সাইজ ঠিক রাখতেছি। এখানে কেন 3 ইঞ্চি করলে এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, তাহলে ওই ওই জিনিস আমরা যেতে যাচ্ছি না, আমি টেক্সট সাইজ এবং অ্যারো সাইজ বড়ই রাখতেছি। ওকে করলাম, ক্লোজ দিলাম। ঠিক আছে, এখন দেখেন টেক্সটটা কোথায় চলে আসছে, আমার টেক্সটটা এই যে পাশে চলে আসছে, বিসাইড পাশে। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করলাম, এই জায়গায় একটা ক্লিক করলাম, দেখেন কোথায় দেখাচ্ছে এখন, আমার পাশে, তাই না। এটা অনেকে প্রেফার করে, আমাদের মেবি আমাদের ড্রয়িং আমরা কি অনেক সময় অনেক দেখবেন কলাম লেআউট করতে এরকম দেয়, কিভাবে এরকম পাশে থাকে, তাহলে আপনার কি হইলো যে অ্যারোটা প্রত্যেকে কতটুকু এটা বোঝা যাচ্ছে, আর পাশে কি ডাইমেনশনটা এখানে সেট করছে। ওকে, এই ক্ষেত্রে আমরা এটা প্রেফার করি। কিন্তু আমি যেমন আপনাদেরকে একটা ড্রয়িং দেখাইছিলাম, তাই না, এটাতে কিভাবে ছিল, এই যেটাতে দেখেন এটাতে কিভাবে আছে, এটাতে পাশে আছে, এটাতে পাশে নাই, তাই না, এটাতে আছে হচ্ছে ডাইমেনশনটা এইটা একটা লিডার দিয়ে এরকম করে দেখানো আছে। ঠিক আছে, তো এই অপশনটার জন্য কি করতে হবে, এটাও সেম ওখানে ফিটের ওখানে আমি ডি লিখে এন্টার করলাম, মডিফাইতে আসলাম, এই যে ফিটের এখানে আসলাম, এটা হচ্ছে এই যে ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার। ঠিক আছে, ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার, ছোট জায়গার ক্ষেত্রে আমরা এটা প্রেফার করি, যে যাতে ছোট যদি জায়গাটা এমন এতটুকু ছোট যে আমার ট্যাক্স এবং অ্যারোটা কি হচ্ছে না, দুটা ফিট হচ্ছে না, তখন আমরা এটাকে যে ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার করে দিলাম। ওকে, তারপর ক্লোজ দিলাম। এখন আমার যদি খেয়াল করেন আমার অলরেডি এখানে চেঞ্জ হয়ে গেছে, যেটা বসাতে পারতেছে না একটা লিডার দিয়ে কি এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আর যেটা সে ফিট করতে পারতেছে সেটা তো ফিট করবে। ঠিক আছে, যখন সে ফিট করতে পারতেছে না তখন কি করবে, আমরা যদি এখন ইয়ে করি এই যে এটাকে যদি বসাই, যেহেতু আমি কি বলে দিচ্ছি তাকে একটা একটা লিডার দিয়ে দেখাও, তাহলে অলওয়েজ এখন লিডার এই অপশনটা হচ্ছে ইন কেস যদি আপনি দিয়ে রাখেন যে সে যদি প্রপার জায়গা না পায় কি দিবে, উপরে নিয়ে একটা লিডার অ্যাড করে দিবে। ঠিক আছে, আর আগে আমার কি কোথায় ছিল, আগের বার ছিল হচ্ছে প্রথমে আমার এটাতে ছিল, তাই না, এটাতে ছিল ওভার ডাইমেনশন লাইন উইথআউট লিডার। এটা হওয়ার কারণে আমার যে টেক্সট কোথায় চলে যাচ্ছে, উপরে দেখা যাচ্ছে কোনো লিডার ছাড়া। ঠিক আছে, এভাবে দেখা যাচ্ছে। তো এটা অনেক এটা মানে প্রফেশনাল দেখা যায় না আর কি। তো এটা এই ক্ষেত্রে ছোট ডাইমেনশনের ক্ষেত্রে আপনি এই দুইটা প্রেফার করতে পারেন। কোনটা, ফিটের ক্ষেত্রে আইদার আপনি বিসাইড দ্য ডাইমেনশন লাইন দিতে পারেন, আইদার ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার দিতে পারেন। ওকে, আমরা এখানে ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার দিলাম আর কি। তো এইটা এই কেজে আমরা সেটা ইউজ করছি, যে ডাইমেনশন দেওয়ার সময় আমরা কি করছি,
ওই ওই স্টাইলটা ওইভাবে রাখছি, ঠিক আছে। যেমন আমি যদি এটা খেয়াল করি, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি যদি প্রপার্টিজ দেখি, এটা হচ্ছে ওয়ার্কিং ডাইমেনশন, ডাইমেনশন স্টাইল ওয়ার্কিং ডাইমেনশন আছে। তাহলে এটা ডি লিখে এন্টার করলে আমি ওয়ার্কিং ডাইমেনশন এটাতে মডিফাইতে আসলে দেখবেন যে ওভার ডাইমেনশন লাইনে লিডার দেওয়া আছে, ঠিক আছে। তো এটা আপনি যে কোনো ক্ষেত্রে দিয়ে রাখতে পারেন। কেন? কারণ যদি আপনার সে পরপর জায়গা না পাইলে কি করবে? উপরে নিয়ে যাবে। জায়গা পাইলে কি হবে? ওই প্লেসে বসাবে যেখানে বসানোর। সে যেমন আমার এই জায়গায়, এইখানে আমি একই ডাইমেনশনটা আমি উপরে দিতে চাই বা নিচে দিতে চাচ্ছি। এখানে ক্লিক করলাম, এখান থেকে এটার মিড পয়েন্ট থেকে এটার মিড পয়েন্ট একটা ক্লিক করলাম, ওকে। দেন আমার এটা ফিক্স হচ্ছে। আচ্ছা, আমি একটা ডাইমেনশন লাইন বসাইছি, এখন চাচ্ছি আমি, একটু খেয়াল করেন, এই যে আমি ডাইমেনশনটা ঠিক এটা সোজাসুজি বসাতে চাচ্ছি, ঠিক আছে। মানে যেখানে শেষ হচ্ছে ওটা ওখানে। তাহলে কি করবেন? এই যে বসানোর পর এটার উপর ওই পয়েন্টে এসে ক্লিক করবেন, ওটার উপরে এসে ক্লিক করবেন, ঠিক আছে। যেখানে থাকুক আপনার, তাহলে কি সে একই ইয়াতে বসবে আর কি, ঠিক আছে। তাহলে ডিলিট এন্টার করে এখানে আর তেমন আমাদের আর কিছু বাকি নেই, আমরা অলরেডি ফিটের কথা বলে ফেলছি। এখানে এই জিনিসটা আমি পরে আলোচনা করব। ওভারঅল স্কেলটা, ওভারঅল স্কেল কত থাকবে? 1ই থাকবে, ঠিক আছে। আপাতত 1ই রাখবেন, ওভারঅল স্কেলটা 1ই রাখবেন। এটা নিয়ে আমি পরে কথাবার্তা বলি, কিছু ডাইমেনশনের দেওয়ার ব্যাপার শীট দেখে আসে আর কি। আচ্ছা, এখন আমরা ডাইমেনশন দেওয়ার জন্য কি করব সেটা একটু দেখি। অলওয়েজ মনে রাখবেন ডাইমেনশন লেয়ার মেইনটেইন করে দিবেন। আমি বলছিলাম তাই না, যেমন এখানে দুইটা ডাইমেনশন লেয়ার আমি বলছিলাম যে একটা বাইরেরটা গুলোর জন্য একটা লেয়ার ক্রিয়েট করবেন, ভিতরের গুলোর জন্য একটা লেয়ার ক্রিয়েট করবেন। সাপোজ আমি লেয়ার দুইটা ক্রিয়েট করে আসি, এখানে একটা আছে ডিআইএম, আমি এটাকে আবার এই লেয়ারটা ক্রিয়েট করার সময় ডাইমেনশনের জন্য একটু ছোট করে করবেন। ছোট করে কেন করবেন সেটারও আমি ব্যাখ্যা দিচ্ছি, আগে একটু পরে আসি। এখানে যদিও DIMEN 3 অক্ষর লেখা আছে তাই না, আমি এখানে D1 দিলাম। এই D1 কেন দিছি এটার ব্যাপারে একটু আসতেছি। আরেকটা নিউ ক্রিয়েট করলাম, এটাতে D2 দিলাম। দুইটার জন্য আমি সেম কালার কম্বিনেশন রাখতে পারি, সমস্যা নেই তাই না। জাস্ট কপি করছি কিন্তু লেয়ারটা আলাদা দিচ্ছি আর কি, ওকে। আচ্ছা, D1 D2 কেন দিছি? দেন আমরা অনেক সময় কাজ করতে গিয়ে বিভিন্ন সময় আপনার এসে ডাইমেনশন দিতে হইতে পারে। কাজ একটা করছেন, এরপর এসে আবার ডাইমেনশন দিচ্ছেন, আবার কিছুক্ষণ কাজ করছেন, আবার হয়তো কি মানে কাজের মাঝখানে আপনার কি করতে হইতে পারে, ডাইমেনশন দিতে হইতে পারে বা দিতেছেন। তাহলে কি হয়, আপনাকে বারবার ডাইমেনশনের জন্য লেয়ার চেঞ্জ করাটা আপনার জন্য কি হবে? একটু কষ্ট হবে তাই না। আমি আবার ডাইমেনশন দেওয়ার পরে আবার অন্য লেয়ার যখন ড্র করবো, আবার অন্য লেয়ারে যাব, বারবার কি করতে হবে? আমাকে শিফট করতে হবে। সেই শিফট না করার জন্য আমরা কি প্রসেস নিব, সেটা হচ্ছে DIM লিখে সবাই এন্টার করেন, আমার সাথে সাথে করেন। এখন DIM লিখে এন্টার করেন, ঠিক আছে। ওই লেয়ার ক্রিয়েট করছেন আর D1 নামের একটা লেয়ার ক্রিয়েট করেন, অথবা অন্য একটা নামকে লেয়ার চেঞ্জ করে দেন, ঠিক আছে। তো আমার এখন কারেন্ট লেয়ারকে হোয়াটএভার যে কোনো একটা লেয়ার আছে কারেন্ট লেয়ারে, তাই না। আমার ডাইমেনশনের জন্য যে লেয়ার ক্রিয়েট করছি সেটা আমার কি নাই, কারেন্ট লেয়ারে নাই। তো আমরা বলছিলাম বারবার আমরা লেয়ার চেঞ্জ না করার জন্য আমি ডাইমেনশন বসানোর সময় যাতে কোন একটা স্পেসিফিক লেয়ারে বসে সব সময়, সেটা আমরা ফিক্স করব প্রথমে। কিভাবে? DIM লিখে এন্টার করার পর এখানে একটা অপশন আছে দেখেন, এই যে লেয়ার আছে না, DIM লিখে বা ওইটাতে ক্লিক করলে আসবে আর কি। অথবা কি বলছে, এই যে এখানে ক্লিক করলেও এটা শর্টকাট DIM। এটার এই যে লেয়ার অপশন আছে, ঠিক আছে, এই লেয়ারের উপর ক্লিক করবেন অথবা এল লিখে এন্টার করবেন। এখানে লেয়ারের নামটা দিয়ে দিবেন। আমি বলতে চাচ্ছি আমার ডাইমেনশনটা D1 লেয়ারে বসাবো, তাহলে D1, এই যে এখানে নামটা লিখতে হয়, সেজন্য আমি নামটা কি করে দিছি, ছোট করে দিছি, ঠিক আছে। লেয়ারে যে D1 লিখে এন্টার দিলাম। এখন আমার কারেন্ট লেয়ার কে, কয়টা বাজে, অন্য একটা তাই না। এখন আমি যদি ডাইমেনশন দিতে চাই, এন্টার দিলাম, দুইবার এন্টার করার পর সে ডাইমেনশনটা দিবে আর কি। এখন আমি যদি ডাইমেনশন দিই এখানে, এই যে আমি যখন এখানে ডাইমেনশনটা দিচ্ছি, অটোমেটিক সে কোন লেয়ারে বসবে, ওই যে D1 লেয়ারে বসবে। আমি সিলেক্ট করলাম, এই যে দেখেন সিলেক্ট করলাম, এই যে D1 এ, ঠিক আছে। লেয়ার ক্রিয়েট করছেন D1 নামে লেয়ারে। আমার এখন ডাইমেনশনটা, এখন আমি যতবারই বসাই না কেন ডাইমেনশন কোন লেয়ারে বসবে, অটোমেটিক D1 লেয়ারে বসবে। এখন কোন কারণে যদি আমি চাই যে আমার এখন ডাইমেনশনটা D2 লেয়ারে বসাবো, তখন কি করবেন, DIM লিখে এন্টার করবেন, এই যে লেয়ারে আসবেন, আবার L লিখে এন্টার করলাম। এখন আমি D2 লিখে দিব এখানে, আবার D2
এন্টার এন্টার। ওকে, তাহলে এখন থেকে আমার ডাইমেনশন গুলা কোন লেয়ারে বসবে? D2 লেয়ারে বসবে। ঠিক আছে, তো এটা একটা শর্টকাট ওয়ে আর কি, যে আপনার ডাইমেনশনের জন্য যদি বারবার লেয়ার চেঞ্জ করতে না চান। এখানে যখন আমরা ডাইমেনশন দিই, আমাকে অনেক ধরনের ডাইমেনশন দিতে হবে। কি কি ডাইমেনশন আছে অটোক্যাডে? এখানে যদি খেয়াল করেন, লিনিয়ার, লিনিয়ার মানে হচ্ছে কি? লিনিয়ার মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডাইমেনশন। অ্যালাইন মানে কোনাকুনি, অ্যাঙ্গুলার মানে হচ্ছে কোণ। ঠিক আছে, তো এই সকল সকল ডাইমেনশনই আপনি এখানে দিতে পারবেন। মানে কোনটা দিয়ে? একটা কমান্ড দিয়ে, আমরা ডিআইএম দিয়ে এখানে সকল ধরনের কি দিতে পারবো। মানে এটা লিনিয়ারও দিতে পারবো, অ্যালাইনও দিতে পারবো, অ্যাঙ্গুলারও আমরা দিতে পারবো। এখানে যদি আমরা খেয়াল করে দেখেন, আমার এখানে আছে যে অ্যাঙ্গুলার, কিন্তু লিনিয়ারটা আছে এখানে আছে, অ্যাঙ্গুলার আছে, বেস লাইন আছে, কন্টিনিউ আছে। এই তিনটা জিনিস আমরা দেখবো, কিন্তু ওই যে লিনিয়ার এবং অ্যালাইন এগুলা কি আছে এখানে? হ্যাঁ, নাই। কিন্তু আমি বলছি দিতে পারবেন। কেন? কারণ ডিফল্ট অবস্থায় তারা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, ডিফল্ট অবস্থায় এই কমান্ডে কি আছে? লিনিয়ার এবং অ্যালাইনটা আছে। এখন লিনিয়ার এবং অ্যালাইন মধ্যে পার্থক্য কি? লিনিয়ার মানে আমি বলছিলাম কি অলওয়েজ হরিজন্টাল অথবা ভার্টিক্যাল, আর অ্যালাইন মানে হচ্ছে কি কোনাকুনি, তাই না? তো আমি যদি এখানে দেন, আমার যদি অর্থ মোড অফ থাকে, অর্থ মোড অন আছে এখন, তাই না? অর্থ মোড অন থাকলে কি হবে? আমার মাউস পয়েন্টারটা অলওয়েজ হরিজন্টাল এবং ভার্টিক্যাল হবে। তা আমি এখানে অন থাকলেও সমস্যা নাই, অফ থাকলেও সমস্যা নাই, যে আমি অনই রাখলাম। এখানে আমি ডাইমেনশনটা দিচ্ছি এখান থেকে এই গ্রিড থেকে এই গ্রিড পর্যন্ত। ওকে, দেন আমার এটা স্ট্রেট বা হরিজন্টালি আসছে। আমি যদি এটাকে অর্থ মোড অফ নাও করতাম, আমি কোনাকুনি ডাইমেনশনটা দিতে পারবো তো নাকি? কিভাবে? সাপোজ আমি এই কোণা থেকে, অনেক সময় দেখবেন যারা লেআউট দেয়, সাইডে লেআউট দিলে, লেআউট চেক করছেন কখনো সাইডে? হ্যাঁ, লেআউট চেক করতে হলে লেআউট দেওয়ার পরে আপনাকে ফার্স্টে অবশ্যই এটা কনফার্ম হইতে হবে যে কোণাগুলা ঠিক আছে কিনা। কোণা ঠিক আছে মানে কি? কোণা ঠিক আছে বলতে কি বুঝেন বলেন তো? হ্যাঁ, সাপোজ আমার এই যে গ্রিডে এসে এখানে এসে মিলছে, তাই না? এখানে এসে মিলতেছে, এই যে গ্রিডের সুতা যেগুলো মিলতেছে, এখান থেকে আমার এই কোণা, আমি এখন এটা অফ করি, এখান থেকে এই গ্রিডের কোণাটা যেখানে মিলছে, এই যে দুটা গ্রিড এখানে যে এসে যেখানে মিলবে, ঠিক আছে? এখানে যদি আমার ওইগুলা কি করে রাখছি, আমি হাইড করে রাখছি, সেজন্য এখানে আসছে এই যে কোণার মাপটা, এবং এটা যে আমার 90 ডিগ্রি আছে, কিভাবে বুঝবেন বলেন তো? এই দুইটা সুতা যে 90 ডিগ্রিতে আছে, অথবা এটা আর এটা এখানে যে 90 ডিগ্রি আছে, ফিল্ডে গিয়ে কিভাবে বুঝবেন? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করি, তাই না? এটা হচ্ছে করার সময়, আপনি করতেছেন তখন করছেন। আমি বলছি এই অবস্থায় আমি সুতা বসাই ফেলছি, এখন এক্ষেত্রে আমাদের ইয়েটা হচ্ছে কি, এই কোণা আর এইখান থেকে যে কোণার যে মাপটা আছে, দুইটার মাপ সেম থাকবে, তাইলেও কি অবশ্যই কি আছে? ওইটা আছে আর কি, যেটা আপনার বলছে 4-3-4-5 রুলস হচ্ছে কি পিথাগোরাসের উপপাদ্য। সেটা আপনি এখান থেকে সব 3 মাপবেন, এখানে 4 মাপবেন, আবার এখানে 5 মাপবেন, সেটা আরো ক্রিটিক্যাল ব্যাপার, তাই না? সেটা হচ্ছে আমরা যখন সুতাগুলা বসাই বা লাগাই তখন এটা করে থাকি, যে একটা কি মোটামুটি কি করার জন্য, পারপেন্ডিকুলার করার জন্য। যখন আপনি বসে ফেলছেন, এরপর আমরা চেক করার জন্য কি করি, কোণা থেকে কোণায়, এবং সেটা অবশ্যই যদি বেশি দূরে না হয়, এই কোণা থেকে এই কোণা করতে পারে, কারণ এখান থেকে এখানে অনেক দূরে হইতে পারে, আপনার ফিতা দিয়ে মাপতে গিয়ে অনেক সময় কি 4-3 ইঞ্চি এদিক ওদিক হয়ে যায় অনেক সময়, সেজন্য একটু কাছাকাছি করলে আর একটু কি, এটা করছেন হয়তো কোণা, আপনি এই কোণা আর এই কোণা মিলাইছেন, হয়তো এই কোণা আর এই কোণা মিলাইছেন, এভাবে 4টা কোণা আপনি করতে পারেন, দেখতে পারেন যে কোণাগুলা কি আছে কিনা, সেম একটু এদিক ওদিক হইতে পারে, সামান্য 1-2 সুতা 3 সুতা, কিন্তু আপনার 2-3-4 ইঞ্চি হওয়া মানে কি আপনার এটা অ্যাঙ্গেলে নাই আর কি। ঠিক আছে, তাহলে আমি এই কমান্ডটা দিয়ে সকল ধরনের কি দিতে পারতেছি, অ্যালাইনও দিতে পারতেছি, যে এখান থেকে কোনাকুনি, আমি যদি কোনাকুনি আসি তাহলে কোনাকুনি, এটা হচ্ছে অ্যালাইন ডাইমেনশন আমি দিতে পারতেছি। ওকে, যদি ওখানে থাকা অবস্থায় আমি দুইটা লাইনের অ্যাঙ্গেল মাপতে চাই বা অ্যাঙ্গেল দেখাতে চাই, তাহলে কি করতে হবে, অ্যাঙ্গুলারকে অ্যাক্টিভ করতে হবে, তাই না? অ্যাঙ্গুলারকে অ্যাক্টিভ করতে হবে, এই যে অ্যাঙ্গুলারে হয়ে গেল অ্যাঙ্গুলার, এই যে এটা অ্যাক্টিভ করলাম, দুইটা লাইনের মধ্যবর্তী কোণ, এটার এ লাইন আর এ লাইন, ঠিক আছে, এই যে 90 ডিগ্রি, ঠিক আছে, অ্যাঙ্গুলার। তো এই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি কন্টিনিউটা কি, কন্টিনিউ বোঝাচ্ছে হচ্ছে, আমরা যদি আমাদের প্রজেক্টে এই যে এখানে যদি দেখি, আমাদের ড্রয়িং এর
এখানে আমাদের আমাদের ডাইমেনশন দিতে হচ্ছে কয়টা? দুইটা। এখন এমন আসতে পারে একটা প্রজেক্টে আপনি কাজ করতেছেন, এরকম গ্রিড হয়ে গেছে 40টা, তাহলে মাঝখানে আপনাকে ডাইমেনশন দিতে হবে কয়টা? 39টা ডাইমেনশন দিতে হবে, তাই না? তাহলে এরকম একটা একটা এখানে এই যে ছোট প্রজেক্ট, সাপোজ এখানে আছে 4টা, এখানে 2টা, এগুলো আপনি খুব সিম্পলি ক্লিক করে করে এখন কোন একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন আপনি, এরকম যেমন এখানে আছে আমার কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম খুব কম, তাই না? কিন্তু আপনার এরকম কোন একটা প্রজেক্ট আছে যেখানে অনেকগুলো ডাইমেনশন আপনাকে দিতে হবে একসাথে, তখন আমরা কি কোনটা ইউজ করবো? কন্টিনিউটা ইউজ করে থাকি। কন্টিনিউটা কি আমি একটু বুঝাই, এখান থেকে প্রথম থেকে দেখি আর কি। আমরা আবার ডিআইএম লিখে আমি এন্টার করলাম। ওকে, আমরা সরাসরি কন্টিনিউ অ্যাড করতে পারি না, ঠিক আছে? কন্টিনিউ করার জন্য কি করতে হয়? আগে স্টার্ট করতে হয়, তাই না? স্টার্ট করলে আমরা কি করতে পারবো? কন্টিনিউ করতে পারবো। তাহলে এই যে আমি এখান থেকে স্টার্ট করতেছি, এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি, এইখানে এখান থেকে এখানে আমি দিলাম। ওকে, এরপর এটা বসাইলাম, এরপর আমরা কন্টিনিউ দিব। কন্টিনিউতে ক্লিক করলে বা সি লিখে এন্টার করলে আমার ডাইমেনশনটা কি বলছে? কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পর কি বলছে? কন্টিনিউ। তার মানে কোত্থেকে আমি কন্টিনিউ করতে চাচ্ছি, কোন পাশ থেকে? এখানে বলছে ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন টু কন্টিনিউ। তার মানে কোন দিক থেকে আমি কন্টিনিউ করতে যাচ্ছি? আমি কি এদিকে কন্টিনিউ করবো না এদিকে কন্টিনিউ করবো, তাই না? আমরা তো ডান দিকে কন্টিনিউ করবো, তাহলে আপনাকে ক্লিক করতে হবে কোথায়? এক্সটেনশন লাইন যেটা থেকে কন্টিনিউ করতে চান সেখানে ক্লিক করতে হবে। আমার ওখান থেকে ওই যে ওই পয়েন্ট থেকে ডাইমেনশনটা দেওয়া কি শুরু হয়েছে, তাই না? এখানে এসে আমি এখানে একটা ক্লিক করলাম, এখন কিন্তু আমার আর বাইরে হইতে হবে না, এই যে এখানে শেষ করলো, এরপর আবার ওই পয়েন্ট থেকে আবার কন্টিনিউ, আবার এখানে একটা ক্লিক করলাম, এরপরে আবার এখানে এসে ক্লিক করলাম, এরপর এখানে এসে ক্লিক করলাম, ঠিক আছে? এরপর স্কেপ চেপে আমরা বের হয়ে এসেছি, স্কেপ দিলে আমার ডাইমেনশন গুলো বসলো, ঠিক আছে? এটা হচ্ছে কন্টিনিউ ডাইমেনশন, যে আমাকে তাহলে কি ওই বারবার বিভিন্ন পয়েন্টে ক্লিক করে করে কি আর আসতে হচ্ছে না, ঠিক আছে? হ্যাঁ, ওই যে আমার ওখানে ক্লিক করা ইয়া দেয়া আছে, হ্যাঁ ওই যে কি দেয়া আছে? ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার, যখন জায়গা পাবে না তখন কি করে দিতে বলছি? ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার, ওটা সেট করা আছে CL1। আমি যদি খেয়াল করে দেখেন, ডিলিট এন্টার করলাম, এই যে CL1 মডিফাই, এই যে ওভার ডাইমেনশন লাইন উইথ লিডার, এটা কখন অ্যাক্টিভ হবে? যখন সে ট্যাক্স এবং এটা বসানোর জন্য জায়গা পাবে না, তখন কি করবে? সে ট্যাক্সটাকে লিডার দিয়ে দিবে। এইটাই তো বলছি আমি। এটা যদি এখানে যদি এটাতে দিয়ে না থাকে, এটাতে থাকতো, তাহলে কি হইতো? পাশে বসে যেত। নেন, যদি এটাতে থাকতো, সাপোজ আপনার আছে এটাতে, ঠিক আছে, তখন কি হইতো? এখানে এটা বসতে হচ্ছে, কোথায় চলে গেছে? এই যে এখানে আসছে, এই যে কোথায় চলে আসছে দেখছেন? আমার 10টা কোথায় চলে আসছে এখন? এই যে পরের ডাইমেনশন লাইনের উপরে চলে আসছে, ঠিক আছে? এটা তো আর প্রফেশনাল না, তাই না? তাহলে এই জন্য আমি বলছিলাম কি, যখন ওই জিনিসটা আমরা যদি রাখি, কিছু ক্ষেত্রে যদি আপনার যখনই ছোট পাবে, সে কি করে নিবে? অটোমেটিক লিডার অ্যাড করে উপরে নিয়ে যাবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কি, এই জন্য বললাম ছোটখাটো জিনিস হলেও এই জিনিসটা ইফেক্টিভ আর কি। তাহলে কন্টিনিউর ব্যাপারটা বুঝছেন তো নাকি? ইয়েস অর নো? আচ্ছা, আমরা তাহলে এটা কন্টিনিউ করার জন্য কি বলছে? আপনি যখন একটা ডাইমেনশন, সাপোজ এই ডাইমেনশনটা আমার দেয়া আছে, ঠিক আছে, ডাইমেনশন অলরেডি দেয়া আছে, তখন আমাকে কি করতে হবে? না নতুন করে ডাইমেনশন তো দেওয়ার দরকার নেই। সাপোজ এই ডাইমেনশনটা আমি আগে একটা দিয়ে রাখছিলাম, এখান থেকে আমি কন্টিনিউ করতে চাচ্ছি, তাহলে কি করব? কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এই পাশে ক্লিক করব, দেখেন ওখান থেকে সে কন্টিনিউ করতেছে। এরপর এখানে একটা ক্লিক করলাম, এরপর এখানে এসে একটা ক্লিক করলাম, ঠিক আছে? বুঝছেন? বুঝছেন? এরপর আগে তাহলে এরপরে দেখেন নেক্সট অপশন, নেক্সটটা কি? আমরা কন্টিনিউর কথা বুঝলাম। বেজ লাইন ডাইমেনশনটা কি? বেজ লাইন ডাইমেনশন হচ্ছে, অনেক সময় দেখবেন আমরা ডাইমেনশন দিয়ে এরকম, এটা যারা অনেক সময় কলামে ইউজ করে, অনেক ফাইলের ক্ষেত্রে অনেক সময় ইউজ করে, যে আমি ডাইমেনশন দিতে চাচ্ছি একটা নির্দিষ্ট বিন্দু থেকে দূরত্ব, এখান থেকে এটার দূরত্ব কত, এখান থেকে এই গ্রিডের দূরত্ব কত, ওই একটা নির্দিষ্ট রেফারেন্স থেকে, এখান থেকে ওই পরবর্তী গ্রিডের দূরত্ব কত, এই কথা বলতেছেন আপনারা। দেখেন এখান থেকে এই গ্রিডের দূরত্ব কত, তাহলে আমার কি, আমার বেজ লাইন কি একটাই, ওখান থেকে নির্দিষ্ট বিন্দু থেকে বিভিন্ন বিন্দুর দূরত্ব কত, এটাকে বলে কি বেজ লাইন ডাইমেনশন। সেটাই আমরা এখানে যদি দিই, ডিআইএম লিখে এন্টার করলাম, অবশ্যই বেজ লাইন ডাইমেনশন দেওয়ার আগে একটা ডাইমেনশন কি করতে হবে?
দিয়ে রাখতে হবে। আমি তো বেস লাইন দিয়েই শুরু করে দিতে পারবো না, ঠিক আছে? তাহলে প্রথমে একটা ডাইমেনশন আমি দিলাম, ওকে, এটা। এরপর ক্লিক করলাম, এরপর বেস লাইনে ক্লিক করলাম, বেস অথবা বিতে ক্লিক করবেন। বেস লাইনে ক্লিক করার পর আমাকে কি বলছে, স্পেসিফাই ফার্স্ট সেকশন, ওখানে ফার্স্ট এক্সটেনশন লাইন চাইছিল, এখন ফার্স্ট এক্সটেনশন কোনটা হবে? আমি চাচ্ছি আমার বেস পয়েন্ট হবে এটা। তাইলে এই বেস লাইন ডাইমেনশনের ক্ষেত্রে আমি কন্টিনিউ করছিলাম এই পাশ থেকে, তাই না? সেক্ষেত্রে ক্লিক করছিলাম এই পাশে, কিন্তু আমরা এই ক্ষেত্রে রেফারেন্স কোন দিকে বলছি? এই পাশে। তাহলে যে পাশে রেফারেন্স সেই পাশে কি করতে হবে? ক্লিক করতে হবে বেস লাইন দেওয়ার জন্য। এই যে বেস লাইনে ক্লিক করলাম, এই পাশে ক্লিক করলাম, দেন আমার একটা ডাইমেনশন আসতেছে। আমার মাউসটা যদি উপরে থাকে তাহলে ডাইমেনশনটা নিচে আসতেছে, মাউস নিচে থাকলে ডাইমেনশন উপরের দিকে আসতেছে, তাই না? আমি এখান থেকে সোজা এখানে ক্লিক করলাম, এরপর এখানে ক্লিক করলাম, দেন আমার যে বেস লাইন ডাইমেনশনটা পড়তেছে, তাই না? এরপর এখান থেকে এখানে ক্লিক করলাম, এরপর এখান থেকে এখানে ক্লিক করলাম, ওকে। এটা হচ্ছে আমার বেস লাইন ডাইমেনশন। এই বেস লাইন ডাইমেনশনের ক্ষেত্রে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আমার বেস লাইন ডাইমেনশন, আপনারা বসে দেখেন তো আপনাদের এরকম নির্দিষ্ট দূরত্ব কত আসে। দেন আমার এটা দূরত্ব, এই যে একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশন একটা নির্দিষ্ট দূরত্ব আছে না, এটা তো আমি দিচ্ছি না, এটা কি হচ্ছে অটোমেটিক আসতেছিল, তাই না? আমি যদি আবার খেয়াল করি, এইগুলা ডিলিট করলাম আর কি, ডিআইএম লিখে এন্টার করলাম, এরপরে যে বেস লাইন সিলেক্ট করলাম, এরপর এই পাশ থেকে আমি বেস লাইন দিয়ে যাচ্ছি, এই পাশে ক্লিক করলাম। দেন আমার এই যে ডাইমেনশনটা, এই যে দূরত্বটা একটা লাইন থেকে আরেকটা লাইন, এটা কিন্তু আমি দিচ্ছি, আমি জাস্ট কোথায় ক্লিক করতেছি শুধু, কিন্তু একটা থেকে একটা দূরত্বটা কি আসতেছে? অটোমেটিক আসতেছে না? এই যে এইখান থেকে এই যে এইটার থেকে এটার যে স্পেসিংটা, সেটা তো অটোমেটিক আসতেছে। এটা কোত্থেকে অটোমেটিক আসে? সেটাই হচ্ছে আমাদের ফ্যাক্ট। এটা হচ্ছে ডাইমেনশন স্টাইল ম্যানেজারে যেতে হবে, ডি লিখে এন্টার করলাম। আমি একটা জিনিস ইগনোর করে গেছিলাম প্রথমে, লাইনসে কোনটা? ঠিক আছে, এই যে বেস লাইন স্পেসিং আমার এখানে কত দেয়া আছে? 1 ফিট 3 ইঞ্চি, সেজন্য ওখানে 1 ফিট 3 ইঞ্চি আসতেছে, ঠিক আছে? এখন আমি যদি এটাকে করে দিলাম 1 ফিট 12 ইঞ্চি, ওকে, ওকে, সেট কারেন্ট করলাম, ক্লোজ করলাম। যেগুলো দিয়ে ফেলছে এগুলো চেঞ্জ করতে পারবে না সে, সেটা তো অলরেডি কি করে ফেলছে? দিয়ে ফেলছি। আমি এক ডিফারেন্সটা দেখাই, এটা যেহেতু 15 ইঞ্চিতে ছিল, 12 ইঞ্চি হলে কি হবে? উপরে আসবে একটু, তাই না? আমরা আবার ডাইমেনশন যাই, ডাইমেনশনে দিলাম, বেস লাইনে দিলাম, এরপর এখানে ক্লিক করলাম। আমার এটা এখন এই যে উপরের দিকে, আমি কোন দিকে, এই যে পরেরটা, এখানে সে নেক্সট এটা কাউন্ট করছে, কিন্তু কোনটাকে? এখানে তো একটা ডাইমেনশন অলরেডি দেয়া আছে, তাই না? আমরা এটাকে ডিলিট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ডিআইএম লিখে এন্টার করলাম, বেস লাইনে দিলাম, এটাতে ক্লিক করলাম। এই যে এখানে এখান থেকে এই পর্যন্ত এটা যে 12 ইঞ্চি আসছে সেটা আমরা মাপতে পারবো কিভাবে? এই দুইটা পয়েন্টের ডিসটেন্সটা যদি আমি মাপি, দেখবেন 12 ইঞ্চি পাবো, ঠিক আছে? তাহলে ওই বেস লাইন, আপনি যদি এরকম বেস লাইন ডাইমেনশন দিতে চান তাহলে কি করে দিতে হবে? আগে অবশ্যই ডি লিখে এন্টার করে দেওয়ার আগেই ডাইমেনশন স্টাইল ম্যানেজার এসে এটাকে ফিক্স করতে হবে যে আপনি একটা ডাইমেনশন থেকে আরেকটা ডাইমেনশনের স্পেসিংটা কতটুকু চাচ্ছেন, ঠিক আছে? যদি দিয়ে ফেলেন তাহলে কি হবে না, অটোমেটিক চেঞ্জ হবে না, অন্য কমান্ড ইউজ করে চেঞ্জ করতে হবে। বুঝছেন কিনা বেসলাইন ডাইমেনশন? হ্যাঁ, বেসলাইন ডাইমেনশন আমরা সাধারণত ডিআইএম এটা দিয়ে সবকিছু দিতে পারি। তো এইগুলা কিন্তু আলাদা আলাদা কমান্ড আছে। আমরা যদি অ্যানোটেট ট্যাবে আসেন, অ্যানোটেশন, এই যে অ্যানোটেট ট্যাব, এটাতে আসেন সবাই, অ্যানোটেট, ঠিক আছে? অ্যানোটেট ট্যাবটা হচ্ছে আমরা ডাইমেনশন দেওয়ার জন্য ইউজ করি, মানে সবকিছু ডাইমেনশনের সবকিছু এখানে আছে আর কি। দেন আমাদের কমান্ডগুলো এখানে আছে, যে ডাইমেনশন আমার এখানে কোনটা এখন কারেন্ট লেয়ার আছে সেটাও এখানে শো করতেছে, মানে কোনটা কারেন্ট লেয়ার না, সরি কারেন্ট অ্যাক্টিভ আছে আমার ডাইমেনশন স্টাইল, ওকে, সেটা এখানে অ্যাক্টিভ আছে। আর ডাইমেনশন শর্টকাটটা এখানে আছে। এখানে আলাদা করে ওই কমান্ডগুলোও আছে, কন্টিনিউ এবং বেসলাইন। তো আমি এদিকে যাচ্ছি না, কেন? এটা আপনি ওইটা দিয়ে যেহেতু করতে পারতেছি, আমরা এটা দিয়ে আরো একটু কঠিন হয়, তো সেজন্য এদিকে যাচ্ছি না। আর কুইক ডাইমেনশন এটা একটু ইউজ হবে। এখানে আমরা যখন ডাইমেনশন দিচ্ছি একসাথে আমরা কন্টিনিউয়াস করলেও আমাকে কয়বার ক্লিক করতে হয়েছে? অনেকবার ক্লিক করতে হচ্ছে না? কন্টিনিউয়াস দিল এখানে একবার, এখানে একবার, 3 4 5 6, এটার মধ্যে 6 7 বার ক্লিক করতে হচ্ছে। এখন আমরা যদি কুইক ডাইমেনশনটা দিয়ে এটাতে ইউজ করতে চাই, কুইক ডাইমেনশন এই যে এটা, ঠিক আছে, QDIM, এটা দিয়ে কিছু জিনিস আমরা খুব ইজিলি ডাইমেনশনিং করতে পারি। কুইক ডাইমেনশনে ক্লিক করলাম, ক্লিক করার পর বলছে
দেন আমরা আমরা অ্যাকচুয়ালি সিলেক্ট করব হচ্ছে জিওমেট্রি। আমাকে বলছে জিওমেট্রি সিলেক্ট করতে। আমি এই পাশ থেকে এই যে ভার্টিক্যাল লাইনগুলোকে সিলেক্ট করতেছি। দেখেন গ্রিড লাইনগুলোকে কাকে সিলেক্ট করছে অনলি? এই যে গ্রিড লাইন, ঠিক আছে? প্রত্যেকটা গ্রিড ভার্টিক্যাল, প্রত্যেকটা গ্রিড আমার সিলেক্টেড হয়েছে। এরপর এরপর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন আমার এখানে ডাইমেনশন, এই যে ডাইমেনশন কয়েকটা ডাইমেনশন চলে আসছে, দেখছেন? আমরা যদি এটাকে আমি যদি একটু ভিতরের দিকে আনি, এই যে এখানে ক্লিক করলাম, আমার একসাথে কি 3টা ডাইমেনশন একসাথে আমি দিতে পারতেছি। এখন যদি আমি এই উপরের গুলোকে দিতে চাইতাম, এখানে এখানে সিলেক্ট করার সময় একটু কি, যে আমি যখন কুইক ডাইমেনশন, এই কুইক ডাইমেনশন দিলাম, সিলেক্ট করার সময় আমি এখান থেকে অবশ্যই ক্রসিং উইন্ডো দিয়ে দিবেন। এভাবে দিলে তার সিলেক্ট হবে না, ঠিক আছে? আমি এই যে লাইনগুলোকে শুধুমাত্র ওই লাইনগুলো যাতে সিলেক্ট করে, এই যে লাইন, এই লাইন, এই লাইন, এই যে লাইনগুলোকে সিলেক্ট করেছে, গ্রিড লাইনগুলো, ঠিক আছে? লেফট সিলেকশন বক্স, যে আমার 4টা লাইন সিলেক্ট হয়েছে। এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি যদি একটু এদিকে আসি, একটু উপরের দিকে আসে, আমার এখানে ডাইমেনশন গুলো সব বসে যাবে। এখানে যদি খেয়াল করেন, এখানে একটু প্রবলেম হয়েছে। কেন? কারণ আমি ক্লিক করার সময় এখানে একটা ডাইমেনশনকে সব সিলেক্ট করে ফেলছিলাম, ঠিক আছে? এখানে 2টা ডাইমেনশন আমি সিলেক্ট করছিলাম। কুইক ডাইমেনশন দিয়ে আপনি ইজিলি কি এই ডাইমেনশনিং গুলো করতে পারবেন। কুইক ডাইমেনশনের সবচেয়ে বেশি ইফেক্টিভনেস হচ্ছে প্ল্যানে। দেন আমরা যখন আর্কিটেকচারাল ড্রয়িং দিয়ে থাকি, আর্কিটেকচারাল ড্রয়িং এ আপনাকে ওয়ার্কিং ড্রয়িং করতে হবে। এই যে ওয়ার্কিং ড্রয়িং, আমি কিন্তু এই জন্য আপনাদের প্র্যাকটিক্যাল ড্রয়িং গুলা দিয়ে দেখাচ্ছি। এখানে অনেকগুলা কি দেওয়া আছে, ডাইমেনশন দেওয়া আছে না? এই ডাইমেনশন যদি আপনি একটা 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 করে দিতে চান, তাহলে আপনাকে অনেক সময় কি ব্যয় করতে হবে। তো এই ড্রয়িং, এই যে এটা ওয়ার্কিং ড্রয়িং অবশ্যই দিতে হয়। কেন দিতে হয়? কারণ যাতে মিস্ত্রি বুঝতে পারে যে এখানে কতটুকু ওয়াল হবে, জানালার সাইজ কতটুকু হবে, এরপরে কতটুকু ওয়াল, মানে টোটাল ডিটেল ওয়াল এবং দরজা জানালার মাপগুলা সে এই ড্রয়িং থেকে কি পাবে, ঠিক আছে? তাহলে আমি যদি এই একটার এক দিকের ডাইমেনশন গুলাই যদি একটা একটা করে দিতে যাই, অনেকগুলো ডাইমেনশন না, এইরকম সব ডাইমেনশন যদি আপনি একটা একটা করে দিতে চান, আপনার 1 ঘন্টা চলে যাবে কি এই ডাইমেনশনিংটা করতে। এইখানে এক্ষেত্রে আমরা কি করতে পারি? কুইক ডাইমেনশনটাকে ইউজ করতে পারি। দেখেন কিভাবে। আমরা যদি এই যে প্ল্যানে আসলাম, আমি অবশ্যই যে যে জিনিসগুলোকে আপনাকে সিলেক্ট করতে হবে তাদেরকে রাখবেন, অন্যগুলোকে কি করে দিতে হবে? অফ করে দিতে হবে, লেয়ার অফ করে দিব। এই জন্য লেয়ারের একটা গুরুত্ব আছে। দেন আমি এখানে ফার্নিচার আমার লাগবে না, ফার্নিচারের লেয়ারটা অফ করে দিলাম। ওকে, কারণ আমার ওখানে কি লাগবে না ডাইমেনশন। যখন আমরা ওয়ার্কিং ড্রয়িং করতেছি, ওয়ার্কিং ড্রয়িং আমার ফার্নিচার আছে? হ্যাঁ, ওয়ার্কিং ড্রয়িং এ তো ফার্নিচার নাই। ফার্নিচার তখন ফার্নিচারটা যখন লাগবে তখন ফার্নিচারটা অন করে ওটা প্রিন্ট দিব, যখন ফার্নিচার লাগবে না তখন ওটা অফ করে এটা প্রিন্ট দিব, তাই না? একটা একটা ড্রয়িং আমি অনেকগুলো ড্রয়িং করে ফেলতে পারি, এর লেয়ার যদি মেনটেন করে কাজ করেন, ঠিক আছে? আর কি কি লাগতেছে না, আমার টেক্সটটা তো আছে, যা যা থাকবে, জাস্ট দরজা জানালা ওয়াল কলাম এগুলো থাকবে, ঠিক আছে? দেন আমার এখানে যে এখান থেকে এক্সট্রা যেগুলো বাড়তি থাকবে সেগুলো আমরা পরে অ্যাড করব। যেমন এই জায়গা থেকে কতটুকু আছে, এগুলো যদি আমি একবারে দিতে চাই, যেমন এখানে আমি কয়েকটা ডাইমেনশন এবং এই যে এগুলো অফ করে দিব, স্যানিটারি অফ করে দিব, ঠিক আছে? অবশ্যই স্যানিটারি অফ করলাম। ওকে, এই ডাইমেনশনগুলো আমি একটু উঠাই দিই, যেটা আগে ডাইমেনশন কিছু আমরা দিয়ে রাখছি। ওকে, এখন আমি চাচ্ছি এই এক পাশে সব ডাইমেনশন একসাথে দিব, তাই না? তাহলে কোথায় আসবো? কুইক ডাইমেনশনের শর্টকাট QDIM, তাই না? QD। আমরা যদি QD লিখি, দেখবেন QD হচ্ছে কুইক ডাইমেনশনের শর্টকাট, কুইক ডাইমেনশন। এরপর অবশ্যই সিলেক্ট করার সময় ক্রসিং উইন্ডো দিয়ে করবেন, ঠিক আছে? লেফট সিলেকশন যাতে সিলেক্ট করে, যাকে জায়গায় টাচ করবে। দেন আমাকে এখানে এই যে এই লাইনটাকে টাচ করছে, তাই না? তারপরে এই ওয়ালটাকে টাচ করতেছে, এখানে ওয়াল টাচ করে যাচ্ছে। তারপরে এখান থেকে শুরু করে এই কোণা পর্যন্ত শেষ পর্যন্ত আসলাম, এরপরে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে এরপর আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর আমি যেদিকে যাই না কেন, আমি যদি উপরের দিকে যাই তাহলে ওই দিকেরটা শো করবে, আমি যদি বাম পাশে আসি বাম পাশেরটা শো করবে, নিচের দিকে আসলে নিচে। মানে যেখানে যেখানে সে কি হয়েছে পয়েন্ট পাইছিল, তাহলে আমি তো সিলেক্ট করছি শুধু কোন দিকের গুলাকে, বাম গুলাকে টার্গেট করে, সেজন্য আমি বাম দিকের গুলাই দিব, তাই না? এখানে এসে ক্লিক করলাম, জাস্ট যেখানে আমি বসাবো একটু দূরে এসে ক্লিক করলাম, তাহলে আমাকে অটোমেটিক কয়টা ডাইমেনশন, এখানে অনেকগুলো ডাইমেনশন সে যে এখান থেকে এটা কতটুকু, এরপরে এই যে ওয়াল থিকনেস 5 ইঞ্চি, এরপরে এখান থেকে কলামটা 9 ইঞ্চি আছে আরো, এরপরে এখান থেকে এই যে এখান থেকে এইটা হচ্ছে আমার জানালা থেকে কলাম থেকে ওয়ালটা কত 2 ফিট 9 ইঞ্চি, জানালার সাইজ কত 5 ইঞ্চি, তারপরে এখানে এই যে ওয়ালটা আছে, তাই না? ওয়াল এই যে এটা, তাহলে টোটাল ডিটেইলস আপনি কি একটা ক্লিকে ডাইমেনশন গুলো দিতে পারবেন। ঠিক সেম, হ্যাঁ এভাবে বলতে যেগুলা উল্টা মানে হাফ হিজিবিজি হয়েছে আর কি, হাফে যাবি না হিজিবিজি আর কি,
তো হিজিবিজিটাকে আমাকে আপনাকে কি করতে হবে, হিজিবিজিটাকে দূর করতে হবে আর কি। কি দূর করবেন হিজিবিজির মধ্যে? সাপোজ এখানে এখানে পাওয়ার পিছনে কারণ আছে, আমি এটা আসতেছি আর কি। আমরা যখন সিলেক্ট করছি, সিলেক্ট করার সময় আমি সিলেকশনে এই লাইনটাকে টাচ করছি, ঠিক আছে? এই লাইনকে টাচ করলে সে এখানে একটা রেফারেন্স পাইছে না, তাহলে যেখানে রেফারেন্স পাইছে সে বরাবর ডাইমেনশনটা দিছে। তাহলে আমি যদি সিলেক্ট করতাম ওটাকে ইগনোর করে, তাহলে কি এখানে এই হিজিবিজিটা আসতো না, ঠিক আছে? আমি একটু দেখাই তাহলে। এটা এটা অ্যাকচুয়ালি ওই প্রবলেমটার কারণে আমি একটু, এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি, আমরা যদি ট্রিম করতাম, যেমন আমার এই লাইনটা কিন্তু ট্রিম করা নাই, দেখছেন? এই লাইনটা কিন্তু কি করা নাই, ট্রিম করা, এটা ভিতরে ঢুকে আছে, ঠিক আছে? এই লাইনটা যদি আমার এতটুকু থাকতো অ্যাকচুয়ালি, এই যে লাইনটা যদি আমার এতটুকু থাকতো, ওকে। আবার ওই যে হিজিবিজি কোথায় হয়েছে, এখানে, তাই না? এখানে হয়েছে। এই লাইনটাকে আমি এতটুকু আনলাম, এই লাইনটা অবশ্যই কলাম পর্যন্ত থাকবে, তাই না? এখানে বাকিগুলো আমি আর না দেই। এখন এখন একটু কম আসবে, তাই না? এখন ডাইমেনশনের পরিমাণ কি আসবে, আর একটু কমে আসবে। আমি এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসলাম, ওকে। এখন আমি কিউডি এন্টার দিলাম। সিলেক্ট করার সময় এমন ভাবে সিলেক্ট করব যাতে এক্সট্রা কোনো লাইনকে সে টাচ না করে। যেমন এখানে একটা লাইন আছে, এটাকে আমি এই পাশে নিয়ে আসি, ওকে। এরপরে কিউডি দিলাম। এখন আমি সিলেকশন করতেছি এই জায়গা থেকে, কোথায় কোথায় টাচ করতেছে, ওই যে লাইনটাকে যাতে টাচ না করে আর কি, ঠিক আছে? কোন লাইনটাকে, যাতে ওই যে এক্সট্রা যে লাইনটা আছে এখানে, এই লাইনটা কি এক্সট্রা আছে নাই, ওকে। যদি আমার এখানে কি আছে, আমরা ইয়েটাকে অফ করে দিই, কোনটাকে, হ্যাচের ব্যাপারটা আমার লাগতেছে না। হ্যাচ অফ করলে আবার লাইন চলে যাবে মেবি, এটা একটা প্রবলেম। এই যে লেয়ার মেইনটেইন করি নাই, তার কারণে কি হয়েছে আমার, এটা কি হ্যাচের সাথে সাথে কি হয়ে গেছে, এই জন্য হ্যাচটাকেও আমি বলছিলাম হ্যাচটাকেও কি রাখবেন, আলাদা লেয়ারে রাখবেন, তাহলে আমার এই প্রবলেমটা হইতো না, ঠিক আছে? মানে কিছু জিনিস যে লেয়ারের গুরুত্বটা বুঝতেছি আর কি এখন, নাকি? এটাকে যদি আমি এমন একটা লেয়ারে রাখতাম যেটাতে কি আমি লেয়ারটা অফ করলে চলে যেত, তাহলে আমার জন্য এটা সুবিধা হইতো আর কি, ঠিক আছে? এখন আছে, ওকে। এখানে একটা লাইন পড়ছে, ওকে, এখানে একটা লাইন থাকবে। এখন আমি কিউডি দিই, ওকে। আমি এখন সিলেকশনটা এখান থেকে শুরু করতেছি, ঠিক আছে? যাতে ওয়ালকে টাচ করা, অবশ্যই এদিকের গুলা, ওইদিকে এদিকের ওয়ালকে যাতে টাচ না করে, ঠিক আছে? এই যে কলাম থেকে এসে এখানে শেষ করলাম। এখানে যদি আমার এই যে ওয়ালটা টাচ করে আছে, তাই না? এখানে একটু আবার ইয়া হবে। এরপরে এন্টার দিলাম। এখন আমি যদি ডাইমেনশনটা দিই, একটু হিজিবিজি কম হয়েছে কিনা, এখন এখন একটু কম হয়েছে না, হ্যাঁ নাকি হয় নাই? এটা আসছে, ওকে, এটা এই পর্যন্ত। এরপরে 5 ইঞ্চি। আচ্ছা, এই 5 ইঞ্চি কেন আসছে দেখেন, এই যে শেপ দেখাচ্ছে পয়েন্টটা, এটা কেন আসছে বলেন তো? এটা এই লাইনটার কারণ, এই যে লাইনটা দেখছেন, এই লাইনটা এখানে একটা পয়েন্ট আছে, যেখানে যেখানে পয়েন্ট পাবে সেখানে সেখানে কি, মানে এটা এত বেশি অ্যাডভান্স যে যেখানে যেখানে পয়েন্ট পাচ্ছে সেখানে সেখানে কি ডাইমেনশন লাইন নিচ্ছে। এই যে লাইনটা আমার এক্সটেনশন এখানে আছে, এই কারণে এই এটা আসছিল, ওকে। এখন কি হয়ে গেছে দেখছেন, চলে গেছে, যে এখান থেকে এটা চলে গেছে, দেখছেন না? একটা কিন্তু জিরো হয়ে গেছে, এই যে একটা জিরো হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ওই যেমন এখানে এই যে লাইন, এই লাইনটা এখানে শেষ হচ্ছে, মানে লাইনটা যাতে তার যেখানে ক্লোজ সেখানে যাতে থাকে আর কি। যেমন এখানে একটা পয়েন্ট পাচ্ছে, সে কিসের পয়েন্ট পাচ্ছে, এটা এটা মেবি কোন লাইনের, এই পয়েন্টটা কোন লাইনের, আমার ভিতরে লাইন থেকে গেছে একটা, দেখছেন? মানে কি আমার লাইন, আমার এটা কি না, ক্লিয়ার না। আচ্ছা, আরেকটা কমান্ড আপনাদের শিখাই নেই, সেটা হচ্ছে ওভারকিল। ওভারকিল কমান্ডটা আমরা দেখছিলাম দেখছিলাম তো নাকি? হ্যাঁ, ওভারকিল দেখাইছি, যেখানে একাধিক অবজেক্ট যদি ওভারল্যাপ হয়ে থাকে, ওভারকিল। একটু রিপিট করি যদি হয়, যখন প্ল্যান করবেন, দেখাই, সমস্যা না, আমি দেখাচ্ছি। এরকম ওভারকিলটা হয় কি, যখন প্ল্যান করি আমরা অনেক সময় ট্রেন করে অফসেট করে এরকম করতে করতে এক জায়গায় একাধিক অবজেক্ট থেকে যায়, লাইন একাধিক লাইন থেকে গেছে, তাই না? এরকম হয় আর কি। যেমন আমি ওয়াল দিয়ে বুঝাই, এটা কিন্তু প্রথম দিকে যদি আমরা এটা করে নিই, তাহলে কি এখানে ও মানে একাধিক অবজেক্ট থাকার পসিবিলিটি কমে যাবে আর কি। সাপোজ আমি একটা লাইন আঁকলাম, এগুলা কিন্তু মানে তেমন বেশি ইউজ হয় না, আমি তারপরে যে কথায় কথায় আসতেছে সেজন্য একটা লাইন আঁকছি, ওকে। ঠিক সেম জায়গায় আমি আরেকটা লাইন আঁকলাম, সেম লোকেশনে, ঠিক আছে না? এখন মনে পড়ছে নাকি? আচ্ছা, হ্যাঁ, এটা কোথায়, কমান্ডটা কোথায়? আমি এখানে 3টা লাইন আঁকছি, এখানে 2টা লাইন একই জায়গায় আছে, আরেকটা লাইন অর্ধেক থেকে শুরু করছি, ঠিক আছে? কোথায়? মডিফাই এ, এই যেটা ওভারকিল,
ঠিক আছে, ডিলেট ডুপ্লিকেট অবজেক্ট, ওভারকিল, এটা শর্টকাট ওভি, ও ভি, ওভি লিখে এন্টার করে এটা প্ল্যান করার পরে যখন করবেন আপনি ওভারকিল করে নেবেন, তাহলে যদি একাধিক লাইন থাকে অটোমেটিক কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। অনেকের এই প্রবলেমটা থাকে প্রথম দিকে যে ট্রিম এক্সটেন্ড করতে করতে এক জায়গায় অনেকগুলা কি লাইন থেকে যায়, তখন আপনি জানালা বসে থেকে দেখবেন যে কি মিডলে বসাতে যাচ্ছেন এটা অন্য জায়গায় বসে যাচ্ছে, তখন আপনি কি করে নেবেন, জানালা বসানোর আগে ওভারকিল করে নেবেন বা দরজা বসানোর আগে ওভারকিল করে নেবেন ওয়াল থেকে, তাহলে এক্সট্রা লাইন থাকলে এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। যেমন আমার এখানে 3টা লাইন, যে আমি অবজেক্ট সিলেক্ট করলাম সবগুলাকে, এন্টার দিলাম, এটা আসবে, এটা এগুলোর ব্যাপারে আমি পরে আসতেছি। এগুলো সবগুলো আনচেক অবস্থায়, আর এই 4টা চেকড অবস্থায় আছে। ওকে, এটা হচ্ছে ডিফল্ট কন্ডিশন। ওকে দিলাম। এখন কি হয়েছে, কয়টা অবজেক্ট এখানে বলেন তো? এখন আমরা যদি আমার সিলেকশন সাইক্লিং অন আছে, তাই না, সিলেকশন সাইক্লিং অন আছে, আমি যদি ক্লিক করছি একটা অবজেক্ট, আমার কিন্তু কন্ডিশন ছিল কিরকম, একটা লাইন, 2টা লাইন এভাবে, এই 2টা লাইন ছিল এতটুকু, আর একটা লাইন মাঝখান থেকে শুরু হয়ে এভাবে ছিল, 3টা লাইন কিন্তু 3 দিয়া ছিল, তাই না, লাইন হয়ে গেছে কয়টা? এইটা কি করে, ওভারকিলটা কি করে, যদি একাধিক ওভারল্যাপ থাকে তাদেরকে তো ডিলিট করবে, যদি এরকমও থাকে যে একটা লাইন এখানে আছে আর একটা লাইন অর্ধেক থেকে শুরু হয়ে তারপর কন্টিনিউ করছে, তাহলে তো দুইটাকে আবার কি করে দিবে, সে জয়েনও করে দিবে। ঠিক আছে, তার মানে এটা অপশনটা এখানে দেয়া আছে। আবার এখানে কন্ডিশন, এগুলা এর এক্সট্রা সাধারণত লাগে না, সাধারণত আমরা ওভারকিল করে হচ্ছে একই লেয়ারের অবজেক্ট গুলাকে, ওয়াল তো একই লেয়ারে থাকবে নাকি, আলাদা লেয়ারে তো থাকবে না। আবার যদি এরকম হইতো যে আপনি একই লেয়ারে আছেন কিন্তু কালার এখানে কালার দিয়ে দিচ্ছেন, হয়তো গ্রিন কালার দিছি, আমি যে লাইন নিলাম আমি মিড পয়েন্ট থেকে আঁকি, এই কমান্ড গুলো সাধারণত তেমন আলোচনা করা হয় না। তারপরে 2টা লাইন, এখানে একটা লাইন রেড, একটা লাইন কি, দুইটা কি কোন লেয়ারে, দুইটা কিন্তু সেম লেয়ার, জাস্ট আমি প্রপার্টিজ চেঞ্জ করছি। ঠিক আছে, এখন যদি ওভারকিল করি, এখন যদি আমি ওকে দিয়ে দিই, ওভারকিল করছে, করে নাই। কেন করে নাই? কারণ আপনি ওভারকিল কাকে করে, একই ধরনের অবজেক্টকে। ঠিক আছে, এখন এদেরকে ওভারকিল করতে পারতাম, তখন আপনাকে কিসে যেতে হবে, এই জিনিসগুলা চেক মার্কে আসতে হবে, কালার। ওকে, এখন কি করছে, কালারকে ইগনোর করতে বলছে, তার মানে কি, যদি একই লেয়ারে না থাকো, বিভিন্ন কালারের অবজেক্ট আছে, একই লেয়ার আছে কিন্তু বিভিন্ন অবজেক্টে বিভিন্ন কালার, তাহলে সে কি করবে, হ্যাঁ হ্যাঁ, যেটা আছে, যেটা হচ্ছে সে যে কোনো একটা নিয়ে নিছে আর কি, মানে ওই লেয়ারের কালারটা সে নিয়ে নিছে আর কি, মানে অবজেক্টটা একটাই করে ফেলছে। ওভারকিলের কাজটা কি, ওরা ইগনোর করতে বলছি, কালার কি আগের বার ইগনোর করেন, ইগনোরের কি করে, কালারে ক্লিক করে নাই, তখন সে কি করে নাই, যেহেতু ভেরিয়াস কালার পাইছে, তাহলে সে কমান্ড পাইছে যে ভেরিয়াস কালার থাকলে ওভারকিল করবে না। আমি এখন কি করে দিছি, এখানে আমি যখন সিলেক্ট করছিলাম এই যে কালারে টিক দিয়ে দিছি, আবার যদি লেয়ারে দিই তখন লেয়ারও সেই একাধিক লেয়ারের অবজেক্ট থাকলেও কি করবে, মানে ইয়া করে দিবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে অ্যাডভান্স আস্তে আস্তে আগাইতে হবে আর কি। সাধারণত আমরা ওভারকিল যেমন ওয়ালের ক্ষেত্রে করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, অন্য কোনো অবজেক্ট ওভারল্যাপ হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। ঠিক আছে, সে কারণে এটা হইতে পারে। আবার ওই ওয়াল লেয়ারে যদি একাধিক কালার থাকে তখন আপনাকে এগুলো করতে হবে। আর এখানে যদি কেউ যদি ভুলেও এই জিনিসটা উঠাই দেন, হ্যাঁ, না না করবে না, তখন তো উইন্ডো তো একই অবজেক্ট না। ওভারকিল মানে কি, একই ধরনের, তখন তো উইন্ডো তো হচ্ছে ব্লক, উইন্ডো হচ্ছে ব্লক থাকবে, ব্লককে সেই ইয়া করবে না। ঠিক আছে, এখানে যে দেখেন এটা কি দেয়া আছে, কম্বাইন্ড কোলিনিয়ার অবজেক্ট উইথ পার্শিয়ালি ওভারল্যাপ। ওই যে বলছিলাম পার্শিয়ালি ওভারল্যাপ মানে কি, অর্ধেক থেকে শুরু হয়েছিল তখন সে কম্বাইন করে দিয়েছে। ঠিক আছে, এটা যদি আবার আনচেক করে দেন তাহলে কি করবে না, কম্বাইন করবে না। এই জন্য এই জিনিসগুলো কি যেভাবে আছে সেভাবে থাকবে আর কি। আপাতত এতটুকু, এটা হচ্ছে ওভারকিলের ব্যাপার। ওভারকিলটা ম্যাক্সিমাম আমাদের ক্ষেত্রে করতে হয় কোথায়, ওয়ালে। দরজা জানালা বসানোর আগে আপনি কি করে নেবেন, একবার ওভারকিল করে নেবেন। ঠিক আছে, তাহলে আর প্রবলেমটা হবে না। আর এখানে আমার যে ডাইমেনশন গুলো, একাধিক ডাইমেনশন আসতেছে, কেন আসতেছে, কারণ এখানে বিভিন্ন পয়েন্ট পাচ্ছে। যে আমি এখানে ক্লিক করার সময়, মানে ইয়ে করার সময়, কাজ করার সময় আমরা কি সকল লাইন, যে লাইনটা পাইছি, তাই না, এই লাইনটা যদি আমার কলাম পর্যন্ত থাকতো তাহলে কি ওই ডাইমেনশনটা আসতো না, যে ডাইমেনশন একটা কমে গেছে, এই যে 0 হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি তো আমার কলামের মাপটা দেখানোর কথা ছিল, তো কিন্তু আমার কি হয়ে গেছিল, লাইনটা এই পর্যন্ত থাকার কারণে কি, যেহেতু আমি এখানে ওয়াইপ আউট ইউজ করছি, মনে আছে তো নাকি, তো এই ক্ষেত্রে আমরা ওয়াইপ আউটটাকে আর কাজে লাগাবো না লাইনের এখানের ক্ষেত্রে। ঠিক আছে, এটা ছিল কোথায়, তো যে কলাম লেআউট করার জন্য, কিন্তু এখানের ক্ষেত্রে আমরা কি রাখবো না, ওয়াইপ আউট কে রাখবো না। এখানে ওয়াইপ আউট থাকলে
যেহেতু ওয়াইপ আউট থাকার কারণে আমার লাইনগুলো থেকে যাচ্ছে, লাইন থাকলে যেখানে পয়েন্ট পাচ্ছে সেখানে কি ডাইমেনশন দিচ্ছে, তাহলে তখন কি আপনাকে আরেকটু কষ্ট করতে হচ্ছে। তার থেকে আমরা কি কলামের ভিতরে কোনো কিছু থাকলে ধরে কি করে দিব ফাইনাল। আমার তো ওয়ার্কিং ড্রয়িং কখন করি আমরা, যখন ফাইনাল হয়ে গেছে, তাই না? ফাইনাল আমার এখন সবকিছু ফাইনাল, কলামের সাইজ ফাইনাল, ডোর দরজা জানালা সব ফাইনাল, তখন কিন্তু আমরা কিসে যাব, ওয়ার্কিং ড্রয়িং এ যাব। আর প্রথমে প্ল্যান হচ্ছে প্রাইমারি, এটাতে এডিট হইতে পারে। যখন সবকিছু ফিক্স তখন আমরা কোথায় যাব, এই ওয়ার্কিং ড্রয়িংটা করি, ঠিক আছে? তো ওয়ার্কিং ড্রয়িং এর ক্ষেত্রে আমরা যতটুকু সহজ করার জন্য কি করতে পারি, ওই কলামের ভিতরের লাইনগুলো কি করে দিব, ট্রিম করে দিবেন, ঠিক আছে? ট্রিম করে দিলে কি সুবিধা হবে, যে এখানে এক্সট্রা লাইনগুলো আসবে না, দেখছেন? তাহলে এক লাইনে আমি অনেকগুলো কি ডাইমেনশন দিতে পারতেছি। আমি ভিতরের ডাইমেনশন গুলো যদি দিতে চাই কি করব, কিউডি এন্টার করলাম, দেন আমি এখান থেকে সিলেক্ট করে এই বরাবর আসতেছি, ওকে? এই পর্যন্ত আসতে হবে, তাই তো নাকি? বাইরে তো আর যাবো না, এখানে। এরপরে এন্টার দিলাম, দেন আমার এখানে এই ভিতর থেকে ভিতরে ক্লিক করলাম, সকল ডাইমেনশন আমার কি পুরো এক লাইনে সকল ডাইমেনশন আমার শো করতেছে। আর বাইরের গুলো তো আমরা বাইরেই দিব, ঠিক সেম এখানের ডাইমেনশন গুলো যদি আমি দিতে চাই, এখান থেকে শুরু করবো, তাই তো? এখান থেকে শুরু করে মানে ওয়াল থেকে ওয়াল এই ডাইমেনশন গুলো যদি আমি দেখাতে চাই, শেষ এখানে এসে শেষ হবে, এন্টার দিলাম, ঠিক আছে? তারপর ডাইমেনশন লাইন পজিশন করতে হবে, যেহেতু ওই যে ওখানে আমার ওই জায়গাটা সিলেক্ট হয় না, যেহেতু ব্লক ছিল, এই পাঁচটা সিলেক্ট করে নাই, দেখছেন কোনটা, দুইটাই, হ্যাঁ দুইটাই সিলেক্ট করে নাই, কেন? এখানে এটা ব্লক, ঠিক আছে? ব্লকের জন্য একটা লাইন সিলেক্ট করে নাই, এখানে ওয়াল থাকলে তখন সিলেকশন আসতো। এটা বাইরে থেকে সিলেক্ট করবে নাকি, তাহলে ওই পয়েন্ট থেকে আসবে। তাহলে কুইক ডাইমেনশনের ব্যাপারটা বুঝছেন নাকি? তো এই কুইক ডাইমেনশনটা আমরা যখন একাধিক ডাইমেনশন দিতে যাই, অনেকগুলো ডাইমেনশন, যেগুলো কুইক ডাইমেনশন দিয়ে দেওয়া পসিবল হবে না সেগুলো কি সিঙ্গেল দিয়ে দিবেন আর কি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেমন এই যে ডাইমেনশন গুলো দিছে, এখান থেকে সোজা আপনি যদি এগুলা একটা দিয়ে দেন, তাহলে একসাথে সব ডাইমেনশন চলে আসবে। যে এখান থেকে সোজা এক লাইন ধরে টেনে দিলে আপনাকে সকল ডাইমেনশন, যেগুলো এক্সট্রা লাইন আছে, ওয়ার্কিং ড্রয়িং এর মেইন টার্গেট থাকে হচ্ছে আমাদের দরজার সাইজ কত, জানালার সাইজ কত, ওয়াল কতটুকু আসবে, ওপেনিং কতটুকু, এগুলো যাতে কি ওয়াল করার সময় টোটাল আইডিয়াটা সেখান থেকে পাবে, ক্লিয়ার? তারপরে ডাক কতটুকু আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কুইক ডাইমেনশন। কুইক ডাইমেনশনটা একটু প্র্যাকটিস করে দেখবেন আর কি, তাহলে আস্তে আস্তে যত প্র্যাকটিস করবেন তত বেশি আপডেট আসবে। আচ্ছা, এরপরে এখানে কিছু কমান্ড আছে যেগুলা আমাদের ইউজ করতে হইতে পারে। প্রথম অপশনটা যেটা, এটা অ্যাডজাস্ট স্পেস, এই কথা অ্যাডজাস্ট স্পেসটা অনেক সময় আপনার ইউজ করতে হইতে পারে। কখন? সাপোজ এরকম আমরা ডাইমেনশন বসাইছি, এখানে আমি কয়েকটা ডাইমেনশন বসাইলাম, সাপোজ এটা একটা বসায় ফেলার পরের কথা বলছি, এখানে আমি ডাইমেনশন বসাচ্ছি, এখান থেকে এখানে একটা ডাইমেনশন দিলাম, বসায় ফেললাম অন্য জায়গায়, ঠিক আছে? আবার এখানে একটা ডাইমেনশন দিতে চাচ্ছি, এটা ঠিক ওই মানে ওইটা ওখানে না বসে একটু উপরে বসায় ফেলছি, ঠিক আছে? বসায় ফেলার পরে আপনার মনে হইলে যে এগুলা কি, এগুলা তো এইভাবে থাকলে কি প্রফেশনাল দেখা যাচ্ছে না, এগুলাকে একই লাইনে করা দরকার, তাই না? একই লাইনে আনা দরকার। তখন আমরা এটাকে যদি আপনি একটাকে করতে যান, তাহলে কি করতে হবে, এটাকে সিলেক্ট করে, এটা হচ্ছে গ্রিপ পয়েন্ট ধরে কাজ করা, এই যে গ্রিপ পয়েন্ট, এটা ধরে চাইলে আমি এখানে নিয়ে আসতে পারি, তাই না? এটা হচ্ছে গ্রিপ পয়েন্টের কাজ। তো এরকম এটা তো একটা দুইটার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনার যদি এরকম 20, 10, 15, 20টাকে এক লাইন আনতে হয়, তখন কি করবেন, তখন গ্রিপ পয়েন্ট ধরে ধরে আপনার জন্য একটু টাফ হবে। তখন আমরা এই কমান্ডটা ইউজ করবো, সেটা হচ্ছে অ্যাডজাস্ট স্পেস, ডিম স্পেসও বলা হয়, ঠিক আছে? কোথায় আছে এটা? অ্যানোটেশন ট্যাবে আসবেন, এটা শর্টকাট মনে রাখার দরকার নেই, খুব কম ইউজ করবেন। যদি ইন কেস এরকম হয় একা অনেকগুলো ডাইমেনশন ভেরিয়াস লোকেশন আছে, তাদেরকে আমি এক লোকেশন আনতে চাচ্ছি, কোনটা? ওখানে, এটা ওখানে নেই, মানে এই অপশনটা ওখানে নেই। কোথায়? আমরা যেটার কথা বলছি, এটাকে স্পেস অ্যাডজাস্ট করা, অ্যাডজাস্ট স্পেস করার জন্য অপশনটা এখানে নাই, ঠিক আছে? যে এখানে আমরা অ্যালাইন, এই ডিস্ট্রিবিউট, লেয়ার এগুলো আছে, কিন্তু কোনটা যেটা স্পেস অ্যাডজাস্টের অপশনটা ওইখানে নাই, এটা হচ্ছে এক্সট্রা কমান্ড, এগুলো হচ্ছে এক্সট্রা কমান্ড। তাহলে এই যে এখানে আসলাম ডিম স্পেসে, ওকে? দেন স্পেসে করার পরে কি বলবে, সিলেক্ট বেস ডাইমেনশন। বেস ডাইমেনশনটা কি, কোনটার সাপেক্ষে আপনি সোজা করতে চান, ঠিক আছে? এখানে তিন জায়গায় না, তাহলে কোনটার সাপেক্ষে কি করবেন আপনি করতে চাচ্ছেন। সাপোজ আমি চাচ্ছি আমার এটা হচ্ছে ঠিক আছে, অন্য সবগুলাকে ওইটার
সোজাসুজি নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার জন্য এটা হচ্ছে কি বেস ডাইমেনশন। আপনি যদি বলেন যে না আমার এটা ঠিক আছে, অন্য দুইটাকে আমি ওইটা বরাবর আনতে চাই, তাহলে এটা হচ্ছে আমার কি বেস ডাইমেনশন, ঠিক আছে? আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বলছে সিলেক্ট ডাইমেনশন টু স্পেস, মানে আদার্স ডাইমেনশন গুলোকে সিলেক্ট করতে বলছে, কোনটা, এটা আর এটা, ওকে? আর আরো থাকলে আমরা আরো করতাম আর কি। এরপরে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন এখানে অপশন আসছে এন্টার ভ্যালু অর অটো। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে স্পেসটা ঠিক করার জন্য। তাহলে আমার আমার এইটা যদি এই ডাইমেনশন গুলো যদি এটার বরাবর আনতে চাই, তাহলে এদের মধ্যে একটা থেকে একটার মাঝখানে স্পেসিংটা কত? জিরো, অবশ্যই জিরো। জিরো হইলে না তারা একই জায়গায় আসবে। তাহলে এখানে কত দিতে হবে? ভ্যালু জিরো লিখতে হবে, এন্টার দিবে, ঠিক আছে? এটা হচ্ছে কি, তাহলে তারা একই লাইনে চলে আসবে। আমি একটু আবার রিপিট করি, এটা অনেক সময় খুব ইয়াতে ইউজ করা, অনেক সময় আমরা কি বসাই ফেলছি, এরপর দেখতেছি এরা একই লাইনে নাই। তাহলে একই লাইনে আনার জন্য এটা এখানে হতে পারে অনেক সময়, এই যে আমি প্ল্যানের ক্ষেত্রে অনেক সময় করে থাকি। প্ল্যানে আমরা ডাইমেনশন যখন বসাই, অনেক সময় এই যে ডাইমেনশন ইয়েতে আসবে, অনেক সময় আপনি হয়তো ডাইমেনশন বসেছেন এখানে একটা, এখান থেকে এখানে একটা ডাইমেনশন বসাইছেন, আর এটার ডাইমেনশন বসাই ফেলছেন এখান থেকে ক্লিক করে এটার ডাইমেনশনটা হয়তো একটু দূরে বসাই ফেলছি, এটার ডাইমেনশনটা একটু এখানে বসে ফেলছি। মানে এটা যেহেতু আমি আগে ঠিক খেয়াল করি আর কি, বিভিন্ন জায়গায় বসেছি না, যখন আপনি এরকম বিভিন্ন এইভাবে মানে কি স্ক্যাটার্ড ভাবে ডাইমেনশনটা দিবেন, প্ল্যানে দেখতে একটু কি ব্যাকআপ পা লাগে। তো আমরা সাধারণত প্রেফার করি কি এইভাবে যাতে স্ট্রেট থাকে ডাইমেনশন গুলা, ঠিক আছে? তাহলে দেখতে কি আপনার পড়তেও সুবিধা হবে, দেখতেও কি সুন্দর লাগবে, তখন হয়তো আপনি এটা ইউজ করতে পারেন। এটা তো হচ্ছে টুইক ডাইমেনশনের কথা, আমরা আলাদা কথা। এইগুলাকে স্পেস কিভাবে অ্যাডজাস্ট করবেন, তাই না? সেটা তো সেম। এটার জন্য আমরা এই যে অ্যাডজাস্ট স্পেসে আসলাম, প্রথমে বেস আমার কোনটা ঠিকঠাক আছে, আমার মনে হচ্ছে যে এটা ঠিক আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার অ্যাডজাস্ট মানে বেস। এরপরে সিলেক্ট ডাইমেনশন, এটা আর এটা, এরপর এন্টার দিলাম। এখানে অটো হইলে সে অটোমেটিক একটা স্পেস নিয়ে নিবে। আমরা তো অটোমেটিক করবো না, আমরা কি করবো, তাদেরকে একই লোকেশন আনবো। তাহলে আমার ভ্যালু দিতে হবে কত? জিরো, ঠিক আছে? এন্টার ভ্যালু জিরো, এন্টার করলাম, তাহলে তারা কি হয়ে গেছে একই লাইনে চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে একটা কেস। আরেকটা হইতে পারে ওই যে বেজ লাইন ডাইমেনশনের ক্ষেত্রে হইতে পারে, আমরা বেজ লাইন ডাইমেনশন বসাইছিলাম না, সাপোজ আপনি এখানে বেজ লাইন ডাইমেনশন বসাইছেন এভাবে, এখান থেকে এই জায়গায় একটা আমি ডাইমেনশন বসাইছি। যদি বেসলাইন ডাইমেনশন দিয়ে না বসে থাকেন, এরকম একটা ডাইমেনশন বসাইছেন, আবার এখান থেকে এটা হচ্ছে যদি আপনি বলে যদি ওই কমান্ডগুলো ইউজ না করে থাকেন, তখন তার কথা বলতেছে আর কি, তখন এটার স্পেসিং একটু কম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এদের মধ্যে কি এখন দেখতে একটু কি মানে একটু খারাপ দেখা যাচ্ছে না, একটার স্পেসিং বেশি একটার স্পেসিং কম। কারণ আমি চাচ্ছি যে না এটার স্পেসিংটা সব দুটার স্পেসিং আমি 12 ইঞ্চি করব, ঠিক আছে? তখন আমরা ওই কমান্ডটা ইউজ করব, স্পেস ডিম স্পেস, এরপর বেস, অবশ্যই বেস এটা প্রথমটাই আমার বেস ডাইমেনশন, ওকে দিলাম। এরপরে এই দুটা হচ্ছে আমার আদার ডাইমেনশন, এরপর এন্টার। এখন আমি কি বলছি এখানে একটা থেকে একটা স্পেসিং কত রাখবো বলছে 12 ইঞ্চি, তাহলে আমার এখন ভ্যালু কত হবে 12, ঠিক আছে? তাহলে স্পেসটা কি হয়ে গেছে, ঠিক আছে? এই ক্ষেত্রে এই জিনিসগুলা আমরা ইউজ করি কেন, আমার কাজগুলোকে যাতে মোর প্রফেশনাল দেখা যায়, যাতে একদম স্ট্রেট থাকে, একই লাইনে থাকে, তাদের বেস হইলে একটা থেকে আরেকটা ডিসটেন্স যাতে কি থাকে সেম থাকে, ঠিক আছে? এটা হচ্ছে প্রফেশনালি ডাইমেনশন দেওয়ার একটা ব্যাপার। পাবেন তো নাকি এগুলা? হ্যাঁ, আচ্ছা। এখানে আর কয়েকটা জিনিস আছে যে জিনিসগুলো আমাদের পরে লাগবে, আমি এগুলো পরে দেখাবো। এটা যেহেতু আমরা এখনো ব্রেক লাইন কোনো ড্রয়িং করি নাই, আমি ব্রেক লাইন, আচ্ছা ব্রেক লাইন আমরা বিমের আমরা কিসের ড্রয়িং করছি, পাইলের করি নাই এখনো, তাই না? পাইলের জন্য তো ব্রেক, আমরা পাইলের সময় আমি এটা আসবো, তখন আমি ডাইমেনশনটা দেখাবো, ঠিক আছে? এই যে ব্রেক ডাইমেনশনটা দেখতে পারি, ব্রেক ডাইমেনশনটা কি? ব্রেক ডাইমেনশন হচ্ছে যখন একটা ডাইমেনশন আরেকটা ডাইমেনশনের সাথে ওভারল্যাপ করে যাবে, যেমন এখানে, যদিও এটা এত বেশি গুরুত্বপূর্ণ কিছু না, যেমন এখানে একটা ডাইমেনশনকে কি করছে, কাট করছে, তাই না? এখন আমি যদি চাই যে ডাইমেনশনকে কাট করতে পারে, অথবা কোনো অবজেক্টকে কাট করতে পারে, আমি যদি চাই এই ডাইমেনশনের এখানে একটা গ্যাপ করে দিতে, এরকম এটা এখান থেকে এভাবে থাকবে, এখানে একটু গ্যাপ হয়ে তারপর ডাইমেনশনটা শুরু হবে, মানে ওখানে ক্রস হবে না আর কি,
এটাকে বলে কি ডাইমেনশন ব্রেক, ঠিক আছে। এই ডাইমেনশন ব্রেকটা আমরা এখানে এটা দিয়ে দিই, যেটা ডাইমেনশন ব্রেকে ক্লিক করলাম, এখানে বলছে কি সিলেক্ট ডাইমেনশন টু অ্যাড অর রিমুভ ব্রেক। আমি অ্যাড করতে যাচ্ছি কার সাথে, এটাতে, ঠিক আছে। এরপর বলছে সিলেক্ট অবজেক্ট টু ব্রেক ডাইমেনশন, কার সাপেক্ষে, এটার সাপেক্ষে। যখন ক্লিক করছি এখানে অ্যাকচুয়ালি ব্রেক হওয়ার কথা, যে ছোট করে দেখা যাচ্ছে, ব্রেক হয়ে গেছে, ছোট করে দেখা যাচ্ছে। এই সাইজটা কিভাবে ঠিক করব, সেটা হচ্ছে, সেটার জন্য আপনাকে যেতে হবে ঠিক সেম ডাইমেনশন স্টাইল ম্যানেজারে। আমি আরেকটা জিনিস ইয়া করে স্কিপ করে গেছিলাম, তাই না? এটা কোথায় ছিল, এখানে, তাই না? সিম্বলস এন্ড অ্যারোতে, সিম্বলস এন্ড অ্যারোতে এই যে ব্রেক সাইজ, ব্রেক সাইজটা আবার 0.125 ইঞ্চি আছে। সাপোজ আমি এটাকে 2 ইঞ্চি করলাম, ওকে ক্লোজ, এন্ড যেটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এটাও খুব কম ইউজ করে, মানে এমন না যে আমার এখানে কম করলে কি অনেক সময় এটা আবার এখানে শেষ হয়ে গেল মনে করতে পারে, তাই না? তো তারপরেও আপনি যদি একটু করতে চান এরকম, এটা শুধুমাত্র ডাইমেনশন টু ডাইমেনশন না, এটা এরকমও হইতে পারে। আমি দেখাচ্ছি, এখানে একটা ডাইমেনশন দিচ্ছি আমি, দেখেন এখান থেকে আমি এই পয়েন্ট থেকে, জাস্ট বোঝার সুবিধার্থে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ডাইমেনশন দিলাম, ঠিক আছে। জাস্ট র্যান্ডম একটা ডাইমেনশন দিছি, ওকে। তাহলে এই ডাইমেনশনটা কত জায়গায় কাট করছে, এখানে একটা গ্রিড লাইনে কাট করছে, তাই না? এখানেও দুইটা গ্রিড লাইনে কাট করছে, এখানে আবার একটা ডাইমেনশনের উপর কাট করছে, তাই না? আমি যদি চাই যে এই ডাইমেনশনের যেখানে যেখানে কোনো অবজেক্ট বা অন্য কিছুকে কাট করছে সেখানে আমরা একটা কি দিব, ব্রেক দিব, তখন আমরা এই ব্রেকটা ইউজ করব। আমি এটাকে একটু উপরে উঠাই, এই যে ডাইমেনশন ব্রেকে ক্লিক করলাম, কার উপর ডাইমেনশন দিব, এটার উপর ব্রেক দিব, যার উপর ব্রেক দিব সেটাকে সিলেক্ট করতে হবে ফার্স্টে। এরপরে সিলেক্ট অবজেক্ট টু ব্রেক, কোথায় কোথায় ব্রেক দিব, এটাতে একটা ব্রেক থাকবে, এখানে একটা ব্রেক, এখানে একটা ব্রেক। দেখেন এখানে কিন্তু ওই যে ব্রেক হয়ে যাচ্ছে, যে ডাইমেনশনটা ফাঁকা হয়ে যাচ্ছে, ডাইমেনশনটা কি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু কি আছে, কন্টিনিউয়াস আছে, তাই না? যখন আমি এটার উপর ক্লিক করবো এখানে একটা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে, ওই যে ডাইমেনশন উপর, এটাকে বলে ডাইমেনশন ব্রেক। তো এটা খুব কম ইউজ হয়, এটা সচরাচর এরকম করি না আমরা সাধারণত, ঠিক আছে। ইন কেস কোনো কিছুতে যদি আপনি এরকম ওভারল্যাপ করে যাচ্ছে, আপনি ডাইমেনশনটাকে কি করে দিতে যাচ্ছেন, ওখানে একটু ব্রেক করে দেখাতে যাচ্ছেন, যেটা অবজেক্ট আছে সেটাকে ঠিকঠাক রাখতে চাচ্ছেন, তখন কি করতে পারেন, ব্রেক দিতে পারেন। এটা অত বেশি ইফেক্টিভ কিছু না আমাদের কাজের জন্য আর কি। আমরা এই ডিম জবটা পরে বুঝবো বলছি, ওকে। এই যে অ্যানোটেট ট্যাবে আসলে তখন পাবেন। এগুলো খুব কম ইউজ হবে, সেজন্য আমি শর্টকাটের দিকে যাচ্ছি নাকি। এই যে অ্যানোটেট, হোম, ইনসার্ট, তারপর অ্যানোটেট, অ্যানোটেটে এসে এই যে এখানে এটা হচ্ছে ডিম ব্রেক, এটা হচ্ছে ডিম স্পেস, ওকে। আর এগুলো তেমন বেশি ইউজ হয় না, আমরা এটা ইউজ করব। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা সেন্টার মার্কের কথা অলরেডি বলছি, তাই না? প্ল্যান করার সময় আমরা সেন্টার মার্কের কথা বলছি। আর তো মাল্টি লিনিয়ারের উপর আমার ক্লাস আছে অলরেডি, টেবিলের উপর আমরা পরে ক্লাস নিব, ওকে। ওয়াই কিওয়ার্ডসে কিছু ডাইমেনশনের কিছু শর্টকাট কমান্ড আছে যেগুলো এখানে নাই। আপনাকে আরেকটু সহজ করার জন্য ওয়াই কিওয়ার্ডসে কিছু কমান্ড ইউজ করতে পারেন। আপনারা এগুলো দেখবেন আর কি, কয়েকটা কোথায় আসবেন, ওয়াই কিওয়ার্ডস, ডাইমেনশন ড্র, ঠিক আছে। ডাইমেনশন ড্র এর মধ্যে এগুলো সেম, ডিম লিনিয়ার, ডিম অ্যালাইন, এগুলো কোনো তেমন বেশি আছে, ডিম কুইক, এটাও কি ওটার মতোই একই। কিন্তু এই যে ডাইমেনশন ক্লোজ স্পেস, ডাইমেনশন ক্লোজ পলিলাইন, তারপর ডাইমেনশন পলিলাইন, এই জিনিসগুলা ইউজ করে আপনি কি খুব ইজিলি ডাইমেনশন, যেমন আমি ডাইমেনশন ক্লোজ স্পেস দিলাম, এটা ক্লিক করলাম, ডিডিজি, এটা ক্লিক করলাম। এরপরে আমাকে বলছে কি কারেন্ট ডাইমেনশন ইজ, আচ্ছা আমার ডিডিজি, ওকে। দেন আমাকে ইনসাইড, আমি যদি প্ল্যানের কোন একটা প্ল্যানের ভিতরে ক্লিক করি, আমি আমার প্ল্যান কোথায় আছে, এখানে আসি, এখানে কোনো ডাইমেনশন দেওয়া নেই, যে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমার প্রত্যেকটা রুমে, ওই রুমের ভিতরে সব ডাইমেনশন কি হয়ে গেছে, তাই না? মানে ওটা হচ্ছে যে আপনি কোথায় ইউজ করতে পারতেছেন, ওই যে ওয়ার্কিং ড্রয়িং এ, তাই না? একটা রুমের টোটাল ইয়েটা, তাহলে এই জিনিসটা আপনার কোথায় নাই, অটোক্যাডে সরাসরি নাই। তো আপনাকে কোথায় আসতে হবে, ওয়াই কিওয়ার্ডস আসতে হবে, ওয়াই কিওয়ার্ডস, তারপরে কোথায়, ডাইমেনশন ড্র, এরপর ডাইমেনশন ক্লোজ স্পেস, ঠিক আছে। ডাইমেনশন ক্লোজ স্পেস, ডাইমেনশন ক্লোজ স্পেসে ক্লিক করলাম।
এরপর ক্লোজ স্পেস, এটা অবশ্যই ক্লোজ হইতে হবে। ক্লোজ স্পেস বলতে কি বোঝাচ্ছে, আমি একটু ক্লিক করে দেখেন, এই যে ক্লোজ স্পেসে ডাইমেনশন দিচ্ছে, এটা ক্লোজ স্পেস বলতে বোঝাচ্ছে যদি এটা ক্লোজ না হইতো, সাপোজ এটা নাই, আমি একটু এটা ডিলিট করলাম। ওকে, এখন যদি আমি ডিডিজি এন্টার করলাম, এখানে ক্লোজ করলাম, এখন কাজ করতেছে? কাজ করতেছে না, ঠিক আছে। এটা ওই যে রুমের মধ্যে অবশ্যই ক্লোজ হইতে হবে। তো এরকম যে সাপোজ এরকম একটা, এটা ওপেন স্পেস, এরকম হইতে পারে না, আপনার হচ্ছে ক্লোজ না ওপেন স্পেস, তখন কি করবেন, তখন একটা এক্সট্রা লাইন টেনে দিবেন আর কি। সাপোজ এরকম এটা ওপেন, তাহলে আপনি কি করে নেবেন, আগে একটা এইখানে ক্লোজ করে দিবেন, একটা জাস্ট ডাইমেনশনটা দেওয়ার আগে একটু কষ্ট করে এখানে ক্লোজ করে দিবেন, ঠিক আছে। তারপর ডিডিজি এন্টার করলাম, এরপর এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার স্পেস। আচ্ছা, এখানে ডাইমেনশন স্টাইল করতে আসতেছে, হ্যাঁ না, ডি1 আসবে না কেন, আমরা ওয়াই কিওয়ার্ডস ইউজ করতেছি। ওয়াই কিওয়ার্ডস কিন্তু ডিফল্ট অবস্থায় ওর ক্যাটাগরিতে নিয়ে যায়। এখানে আর ডি1 হচ্ছে তো লেয়ার না, লেয়ার তো ফ্যাক্ট না, লেয়ার তো ডি1 ডি2 ফ্যাক্ট না, আমি বলছি ডাইমেনশন স্টাইল। আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে কি লেয়ারের কথা, লেয়ার তো ঠিক আছে, কিন্তু ডাইমেনশন স্টাইল এখানে 60 আসছে না, এটা কিসে আসছে, ডেসিমালে আসছে। তাহলে এক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে দেখতে হবে যে কোন ডাইমেনশন স্টাইল আপনি ও ইউজ করছে। এই যে এখানে ক্লিক করলাম, প্রপার্টিস আসলাম, এই যে এখানে দেখছেন YQ1, ঠিক আছে। এটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, কোথায় এসে এন্টার করলাম, এই যে YQ1 নামে একটা অটোমেটিক ক্রিয়েট হয়েছে, এটাকে মডিফাই করে দিতে এসে যা যা মডিফাই করার আপনি মডিফাই করে দিবেন, তাইলে আপনার ঠিক আগের আর কিছু করতে পারেন, যা যা করার আপনি এখানে করে দিলেন। টেক্স এর হাইট 3 ইঞ্চি আছে, 5 ইঞ্চি করে দিলাম। তারপরে আপনি চাইলে টেক্সট স্টাইলও চেঞ্জ করতে পারেন, তাই না, টেক্সট স্টাইলও চাইলে আপনি এখানে চেঞ্জ করে দিতে পারি, আমি সবকিছু চেঞ্জ করতে পারি আর কি, ঠিক আছে। এগুলা চেঞ্জ করে তারপর ক্লোজ করবেন, তাহলে দেখবেন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর কি আছে এখানে, আর একটা কমান্ড আমরা চাইতে ইউজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ডাইমেনশন অফ ব্লক অর ওয়ালস, ঠিক আছে। এটা এগুলা একটু আপনারা দিয়ে দেখবেন, অনেক জায়গায় এগুলা কাজে লাগবে আর কি। ডিম ক্লোজ আমার পলিলাইন যেহেতু নাই, সেজন্য কি এখানে পলিলাইনের ব্যাপারটা আসতেছে না আর কি। এই যে আমি ডাইমেনশন অফ ব্লকস অর ওয়ালস, এটা অনেক সময় কাজে লাগাতে পারি। ডিডি ডব্লিউ দরকার না, আপনি এটাতে এখানে আসবেন, ক্লিক করলাম, এটা কোথায় দেন, এখানে বলছে মানে আমার ডাইমেনশন অফ ব্লকের জন্য চাচ্ছি নাকি আমি ওয়ালের জন্য চাচ্ছি। আমি যে দিছি ইনসাইড ওয়াল, একটা রুমের দুটা ডাইমেনশন দিতে হয় না আমাদের, একটা এই যে একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল দিতে হবে, এটা হচ্ছে ইনসাইড ওয়ালের ব্যাপারটা। ওকে দিলাম, এখানে যে ক্লিক, আমি যখনই এখানে আসতেছি দেখেন এই যে জায়গায় দুইটা ডাইমেনশন আমি প্লেস করতে পারতেছি, একটা কমান্ড দিয়ে কয়টা ডাইমেনশন প্লেস করতেছি আমি, দুইটা ডাইমেনশন, ঠিক আছে। যখন আমি আবার এখানে আসলাম যে ইনসাইড ওয়াল, ওকে, এই যে অবশ্যই ওয়াল টু ওয়াল, এই যে ওপেন ফাঁকা পাইলে আপনার মাউস যেখানে আছে, আমার এখন কয়টা দেখাচ্ছে, ভার্টিক্যালটা দেখাচ্ছে না কেন, কারণ আমার এদিকে ফাঁকা, ওয়াল পাই নাই। তাহলে অবশ্যই কোথায় আসতে হবে, মাউসটা ওয়াল বরাবর আনতে হবে, ঠিক আছে। এই যে জানালাতে থাকলেও পাবে না, জানালাতে থাকলে পাবে না, ওই যে জানালা শেষ করে কোথায় চলে গেছে, ব্যালকনিতে চলে গেছে, তাই না। তাহলে এখানে কোথায় কোথায় আসতে হবে, ওয়াল টু ওয়াল, ঠিক আছে। এই যে আমি রুমের ক্ষেত্রে এটা অনেক সময় ইউজ করি, দুটা ডাইমেনশন একসাথে দেওয়ার জন্য, আদারওয়াইজ আমাকে একটা একটা দিতে হইতো, তাই না। তাহলে এটা আমরা কি ইউজ করতেছি কোনটা, ডাইমেনশন, ড্র ডাইমেনশন অফ ব্লক অর ওয়ালস, ঠিক আছে এটা। আর এগুলা ক্লোজ স্পেসের জন্য আপনি এটা ইউজ করতে পারেন। আদার্স গুলা সাধারণত পলিলাইন থাকতে, আমাদের তো এখানে পলিলাইন থাকার পসিবিলিটি কম, লাগে না, ঠিক আছে। আর হচ্ছে ডাইমেনশন ব্রেক, ডাইমেনশন স্টেপ, এগুলা তো লাগতেছে না। ডাইমেনশন মার্জ, অনেক সময় আমরা মার্জ করে থাকি, মার্জ ডাইমেনশন মার্জ কি এখানে নাই, নাই মনে হয়, এখানে কি আছে, মডিফাইতে, আচ্ছা মডিফাইতে অনেকগুলো অপশন আছে, দিকে আর না যায় দিকে,
আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের ডাইমেনশনের ব্যাপারে কথাবার্তা আর কি। আপনারা একটু প্র্যাকটিস করবেন, বিভিন্ন ধরনের ডাইমেনশন স্টাইল চেক করে ডাইমেনশন দেওয়া, আদার্স প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রবলেমে পড়লে আমরা